আচ্ছা, তো আমরা যেটা করব আজকে, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? আমরা মেইনলি দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং, রাইট? সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং, ঠিক না? জি স্যার। তো আজকে আমরা দেখবো হচ্ছে কাস্টমার সার্ভিস, বিকজ ওয়ান অফ দ্য মার্কেটিং ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ কাস্টমার সার্ভিস, বিকজ whenever we look at, so আমরা কিন্তু এতক্ষণ মানে we have mainly focused on product, হ্যাঁ? তো just like the product, সার্ভিস ইজ অলসো মানে পার্ট অফ দ্য মার্কেটিং, তাই না? কারণ প্রোডাক্টও থাকে, সার্ভিসও থাকে, তো এটাও কিন্তু যেরকম প্রোডাক্টটা আমরা দেখতে পারি, বাট আমরা কিন্তু কাস্টমার সার্ভিসটাকে দেখতে পারি না। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আজকে আমরা মেইনলি ডিসকাস করবো কাস্টমার সার্ভিসকে নিয়ে। তো আমরা অনেকেই অনেক ধরনের সার্ভিস অ্যাভেল করে থাকি। সো লেটস স্টার্ট। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন? জি স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, তো আমরা যেটা দেখবো আজকে যে আপনার মেইনলি যে কাস্টমার সার্ভিস, ম্যানেজিং দিস কাস্টমার সার্ভিস। তো আমরা এই কাস্টমার সার্ভিসটাকে কিভাবে ম্যানেজ করতে পারি, উই উইল লুক ইনটু দ্যাট, ঠিক আছে? Because since we are doing the course that is marketing management, so marketing management, one of the vital role is to manage the customer service, because আমরা একটা প্রোডাক্ট সেল করতে গেলেও কিন্তু we have to provide service, after sale সার্ভিস থাকে, সেটা তো আপনারা জানেন সবাই, তাই না? আপনি যদি একটা কোনো কিছু পারচেজ করলেন, তো তারপরে দেখা যায় এটা ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে, বা এটা কোনো ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু আপনারা না বুঝে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা সার্ভিস প্রোভাইড করা হয়, যে আপনার ইয়াতে ইভেন আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করলেন, ধরেন একটা টিভি কিনলেন, তো টিভিটা আপনার ওয়ালে লাগাতে হবে, তো বা একটা এসি কিনলেন সাপোজ একটা, হ্যাঁ, আপনি একটা রুম রুম এয়ার কন্ট্রোলার কিনলেন, এসি। সো আপনার রুমে এসির জন্য কেনার পরে কিন্তু আপনাকে একটা সার্ভিস দেওয়া হয়। সার্ভিসটা কি? এসে আপনার বাসায় এসে ওই এসিটাকে আপনার রুমে ফিট করে দিয়ে তারপর কিন্তু ওভারঅল জিনিসটাকে ম্যানেজ করা হয়। সো সো ওইটা কিন্তু আমাদের একটা পার্ট অফ দ্য সার্ভিসই পড়ে। সেরকম কিন্তু আরো দেয়ার আর লট অফ আদার সার্ভিসেস, যেটা আমি এটা ডিসকাস করব। তো দেখি আমরা। সো আমরা এখানে আজকে আজকে মেইন যে কন্টেন্টস গুলো সেটা নিয়ে ইয়া করবো, সেটা হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি সার্ভিস এন্ড সার্ভিস কালচার। যে কোয়ালিটি সার্ভিস জিনিসটা কি এবং সার্ভিস কালচার কি, তারপরে কি স্কিলস ফর কোয়ালিটি কাস্টমার সার্ভিস, মানে শুধু সার্ভিস দিলেই তো হলো না, কাস্টমার যাতে হ্যাপি হয়, স্যাটিসফাইড হয়, সেটা তো আমাদেরকে উই হ্যাভ টু এনশিওর দ্যাট, যে দ্য সার্ভিস দ্যাট আই এম প্রোভাইডিং, তো ওইটা কাস্টমার ওটা নিয়ে স্যাটিসফাইড, যে একটা কোয়ালিটি সার্ভিস আমি প্রোভাইড করতেছি। এন্ড অ্যাড্রেসিং কাস্টমার ডিফারেন্ট বিহেভিয়ার স্টাইল। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে কারণ একটা কাস্টমারের সবার কিন্তু সেম না, সে যে জিনিসটা আপনার কাছে হয়তো ভালো লাগবে, এটা আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে। সো এক একজন কিন্তু কনজিউমার বিহেভিয়ার কিন্তু ইটস ডিফারেন্ট, এক একজনের বিহেভিয়ারের স্টাইলটাও ডিফারেন্ট। তো আমি যে জিনিসটা হয়তো করতেছি একজনের কাছে ভালো লাগতেছে, বাট ওই জিনিসটা হয়তো আরেকজনের কাছে ভালো লাগতেছে না, বিকজ পিপল আর ডিফারেন্ট। সো দ্যাটস ওয়াই মানে উই হ্যাভ টু also address the consumer behavior patterns as well. It was steps to resolve service breakdown. So let's jump into it. তো সার্ভিস উইনার্স, তো সার্ভিস উইনার্স কারা? সার্ভিস উইনার্স বলতেছে যে সার্ভিস উইনার্স অ্যাকচুয়ালি কারা, দ্যাট মিনস যারা নাকি ভালো মানের সার্ভিস দেয় এবং কাস্টমার যারা আছে, যারা আমাদের কাছ থেকে একটা সার্ভিস নিচ্ছে, তারা যাতে স্যাটিসফাইড, ঠিক আছে? সো দোজ উইথ আ পজিটিভ অ্যাটিটিউড এন্ড আ চিয়ারফুল আউটলুক। সো ওকে, so those with a positive outlook and cheerful outlook. So আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো, রাইট? আচ্ছা, সো দোজ উইথ আ চিয়ারফুল অ্যান্ড পজিটিভ আউটলুক। যেরকম আমি ধরেন, আমি কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করতেছি। আপনারা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, এই ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে আপনারা কেন অ্যাডমিশন নিয়েছেন? টু গেট এডুকেশন এন্ড টু গ্যাদার নলেজ। এখানে আপনারা পড়াশোনা করবেন, পড়াশোনা করে আপনারা এক্সামস দিবেন, ডিফারেন্ট কোর্সেস কমপ্লিট করবেন, কোর্সেস কমপ্লিট করার পরে ইউ উইল অ্যাচিভ আ ডিগ্রি। তো এটা কি মানে উই আর প্রোভাইডিং অ্যাকচুয়ালি সার্ভিস। কি ধরনের সার্ভিস? এডুকেশন সার্ভিস, হ্যাঁ। যেমন আমি আপনাদেরকে টিচিং করতেছি, তো টিচিংটাও কিন্তু একটা সার্ভিস। তো ডেফিনেটলি ধরে নেন, and those with a positive attitude and a cheerful outlook, স্বাভাবিক। and আমি ক্লাস নিচ্ছি, if I really don't enjoy the session, বা আমি যদি আপনাদের সাথে একটা ভালো পজিটিভ অ্যাটিটিউড না নিয়ে করি, না আপনাদেরকে আমি ধমকাচ্ছি, বা আপনাদের সাথে আমি মিসবিহেভ করতেছি, বা আপনাদের কোনো কোয়েশ্চেনে আমি ঠিকভাবে অ্যান্সার করতেছি না, আপনাদের অসুবিধাটা আমি দেখছি না, so definitely কিন্তু that's a definitely a bad service or a bad quality of service.
সো ওই জিনিসটাকে কিন্তু আমার মাথায় রাখতে হবে। সো আই মাস্ট হ্যাভ আ পজিটিভ অ্যাটিটিউড বিকজ এর একটা হিউম্যান ইন্টারাকশন হচ্ছে, আ পার্সন টু পার্সন। সো সিন্স ইটস আ হিউম্যান ইন্টারাকশন, একটা মানুষের সাথে একটা মানুষের ইন্টারাকশন হচ্ছে, সো আই হ্যাভ টু ডেফিনেটলি এনশিওর, কারণ মানুষ বলে না যে একটা পজিটিভ, একটা মানুষের একটা অ্যাটিটিউড দেখা যায়, বাইরের থেকে জিনিসটা মানুষ দেখে কি, ভিতরেটা তো পরে, আগে তো মানুষ বাইরের জিনিসটাকে দেখে। সো বাইরের জিনিসটাকে ইউ শুড হ্যাভ আ পজিটিভ অ্যাটিটিউড এন্ড আ চেয়ারফুল আউটলুক, যে না ইউ আর হ্যাপি, মানে আপনার মানে এক্সপ্রেশনটা যাতে ভালো হয়, দেখে যাতে কাস্টমারটা মাস্ট ফিল হ্যাপি। আচ্ছা, দোজ হু জেনুইনলি এনজয় ওয়ার্কিং উইথ অ্যান্ড ফর আদার পিপল, তার মানে কি যারা নাকি জেনুইনলি এনজয় ওয়ার্কিং, তার মানে কি দেখেন, সিন্স আই এম হেয়ার, সো আই এম হেয়ার ফর দ্য লাভ, মানে ফর মাই প্যাশন অফ টিচিং, সো আই লাভ টিচিং, ঠিক আছে, আমার পড়াতে ভালো লাগে, সো দ্যাটস ওয়াই আই এম হেয়ার অ্যাকচুয়ালি। সো সিন্স আই এম প্যাশনেট অ্যাবাউট দিস, সো আমার কিন্তু I genuinely enjoy this work. So when I take a class, I really enjoy this thing because এই জিনিসটা, this thing attracts me. So এই জিনিসটার জন্য মানে we have to have this flair যে না, I'm really what I'm doing, I'm just really liking it. So ওই জিনিসটা আপনি যে করতেছেন, তখন কি হবে, আপনি একটা জিনিসের প্রতি যখন একটা প্যাশনেট হবেন বা আপনি জিনিস যখন করবেন, তখন কি হবে, আপনি কিন্তু একটা ইউ উইল গো ফর এন এক্সট্রা মাইল। তো আপনি কিন্তু সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, মানুষের হেল্প করার ট্রাই করবেন। তো ওই জিনিসটা একটা পজিটিভ ইম্প্যাক্ট। অনেক সময় আছে, অনেকে আছে উই ডোন্ট কেয়ার অর উই ডোন্ট বদার, যে হ্যাঁ হইলে হইলো, না হলে না, বাট দ্য থিং শুডন্ট বি লাইক দ্যাট। এটা শুড বি যে না, আমরা উই শুড লুক ফর দ্য নিডস অফ দ্য কাস্টমার, যে হ্যাঁ অনেক সময় অনেক কাস্টমার বুঝতে নাও পারে, বাট আমাদের একটু, হ্যাঁ তাদের প্রতি একটু এক্সট্রা কেয়ারিং হওয়া উচিত, যে হ্যাঁ এটা এইভাবে করতে পারেন, বা আরো একটা কিছু পজিটিভ নোটস দেওয়া উচিত, ঠিক আছে। Those with the ability to put the customer on center stage, তো এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। কাস্টমার্স আর কি, মানে আপনার উইদাউট ইউর কাস্টমার্স ইউর বিজনেস ইজ নাথিং। সো এটা কিন্তু ইউ হ্যাভ টু অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, যে আপনি যেটাই করেন, বিজনেস করেন, হোয়াট এভার ইউ ডু, ঠিক আছে, ওয়েদার ইউ আর মানে এডুকেশনাল ইনস্টিটিউশন আর হোয়াট এভার, আলটিমেটলি সেন্টার স্টেজে কে কাস্টমার। সি আমরা কিন্তু এই যে আপনার আমাদের কাস্টমার কারা, এই যে আমাদের ইউনিভার্সিটি, তো আমাদের ইউনিভার্সিটির কাস্টমাররা কিন্তু স্টুডেন্টস। তো স্টুডেন্টসদেরকে সুবিধা অসুবিধার জন্য কিন্তু উই ট্রাই টু মানে ম্যাক্স মানে ডু দ্য ম্যাক্সিমাম ফর দ্যাম, তাই না। আপনাদের সুবিধা অসুবিধা আপনারা যে প্রায় বলেন যে স্যার সাজেশন কি পড়বো, কেমনে পড়বো, সো উই ট্রাই টু মানে মানে সবকিছু আপনাদেরকে সহজ করার জন্য, বা আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যাতে ইজিলি জিনিসগুলো করতে পারেন, সো উই ট্রাই টু ডু দোজ থিংস, রাইট। সো এটা সবসময় মাথায় রাখতে হবে যে কাস্টমার ইজ দা, সোজা কথা, মধ্যমণি। মধ্যমণি কেন, বিকজ ওরাই তো আলটিমেটলি হচ্ছে যে মানে দ্য, আই মিন দ্য হার্ট অফ দ্য বিজনেস। মানে উইদাউট দ্য কাস্টমার বিজনেস ইজ নাথিং। Those who view their job primarily as a human relations profession, তার মানে কি, হ্যাঁ human relation profession দেখতে হবে, যে you have to build a good relationship, even you are just not only providing a service but rather you are also building a good relationship with them, so that অনেক সময় দেখবেন যে আপনি সার্ভিস নিতে গেলেন, হয়তো আপনি কোনো ব্যাংকে গিয়েছেন বা কোনো জায়গায় গিয়েছেন, তো অলওয়েজ ট্রাই টু লাইক টু গো ফর দ্যাট পারসন, হয়তো কেউ আপনার সাথে একটা ভালো সার্ভিস পেয়েছেন, ভালো বিহেভিয়ার করেছে, আপনি ভালো একটা মানে ইন্টারাকশন হয়েছে তার সাথে, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন তার কাছেই বারবার যাওয়ার জন্য। So that is also a কিন্তু positive factor because you are doing the job as a human relation profession. So এটা হিউম্যান ইন্টারাকশন হচ্ছে, তো একজনের সাথে যখন ইন্টারাকশন হবে, তো তখন তো ডেফিনেটলি ইউ শুড হ্যাভ আ পজিটিভ মাইন্ডসেট, তাই না। আপনি একটা ভালো হাসি খুশি থাকতে হবে, আপনার একটা ভালো এক্সপ্রেশন দিতে হবে, হ্যাঁ আপনার যে আসছে তাকে আপনার মূল্যায়ন করতে হবে, সেন্টার স্টেজ মানে তাকে আপনি মানে জেনুইনলি ভ্যালু দিতে হবে, হ্যাঁ, এবং আপনার বিরক্ত বোধ দেখানো যাবে না, তারপরে আপনার তার সাথে খুব সুন্দরভাবে ইন্টারাকশন হবে। ফাইনালি যেটা বলতেছে, দোজ হু ক্যান অ্যালাউ কাস্টমার্স টু বি রাইট ইভেন অন দ্য ওকেশনস ওয়েন দে আর নট, তার মানে কি, চিন্তা করে দেখেন কতটা ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, যে দোজ হু ক্যান অ্যালাউ কাস্টমার্স টু বি রাইট, তার মানে কি কাস্টমার্স আর অলওয়েজ রাইট, এই ফ্রেজটা কিন্তু এখান থেকেই আসছে, যে কাস্টমার্স আর অলওয়েজ রাইট। ওয়াই? ইভেনও দেখা গেল যে কাস্টমার একটা ভুল করেছে, বা কাস্টমার হয়তো একটা কথা বলছে দ্যাট ইজ নট রাইট, বা আপনি হয়তো ওখানে ঠিক আছেন, বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যাডমিট যে না মানে ইউ আর রাইট। ওকে ফাইন, উই অ্যাডমিট দ্যাট। সো ওই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যে দোজ হু ক্যান অ্যালাউ কাস্টমার্স টু বি রাইট, সো কাস্টমার্সকে আপনার ইউ হ্যাভ টু অলওয়েজ মেক শিওর দে না, দে রাইট। তো আমার কি তাদের এখানে বুঝাতে যাচ্ছে যে দ্য প্রায়োরিটি দ্যাট ইউ আর গিভিং টু দেম, সো আপনাদের কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে, যে ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ দেম। সো ফাইনালি এখন আমরা দেখি যে হোয়াট সার্ভিস ইজ, ঠিক আছে, একটা সার্ভিস কি জিনিস, ঠিক আছে। সো লেটস লুক এট দোজ। সো কাস্টমার্স ইন আ রেস্টুরেন্ট ওয়ান্ট মোর দ্যান এ মিল, ঠিক আছে। তো আমরা যে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে উই ইট ফুড, ঠিক আছে, আমাদের ঢাকা শহরে অনেক ধরনের রেস্টুরেন্টস আছে, ওখানে যে আমরা খাই, সো ইটস অলসো সার্ভিস, ঠিক আছে, ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি। তারপর গেস্ট ইন হোটেলস ওয়ান্ট মোর দ্যান এ রুম, তার মানে কি একটা গেস্ট একটা হোটেলে গিয়েছে, ঠিক আছে, মানে হি ইজ স্টেইং ইন হোটেল,
and maybe he asking for another room. So that's also a service that I have to provide. So ওইটা কিন্তু হচ্ছে আপনার মানে আমাদের these are all kind of services. So even client in a transaction want more than a settlement. So an accountant, lawyer, doctor, teacher, these are all categories of services. বুঝতে পেরেছেন? So আমাদের এই যে হিউম্যান থেকে যে আপনি একটা ডক্টর দেখা যাচ্ছেন, এটাও একটা সার্ভিস। এটাও কিন্তু একটা সার্ভিস। আমরা খালি ওই যে ধরে নিব যে কাস্টমার সার্ভিস, ওই যে মোবাইলের কল দিলাম, হ্যাঁ, এই যে গ্রামীণ ফোনে বা এয়ারটেলে কাস্টমার সার্ভিসে ফোন দিলাম, নট অনলি দ্যাট, ইভেন দিস ইজ অলসো আ সার্ভিস। আই মিন, ঠিক আছে, যে আপনি যে সার্ভিস প্রোভাইড করতেছেন, যে আই এম অ্যাজ এ টিচার আই এম প্রোভাইডিং আ সার্ভিস, হ্যাঁ, অ্যাজ এ ডক্টর সামওয়ান ইজ প্রোভাইডিং আ সার্ভিস, মানে তারপরে অ্যাজ এ লয়ার সে প্রোভাইডিং আ সার্ভিস, অ্যাকাউন্টেন্ট প্রোভাইডিং আ সার্ভিস। সো কাস্টমার্স ইন আ রেস্টুরেন্ট ওয়ান মোর দেন এ মিল, ঠিক আছে। তারপরে বলছে guests in hotel one hotels one more than a room, so creating a transaction one more than a settlement. তারপরে বলতেছে কাস্টমার ওয়ান্ট মোর দেন জাস্ট দ্য প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ইজ অফার্ড, দে অলসো ওয়ান্ট টু বি ট্রিটেড ওয়েল। এটাও বোঝাচ্ছে যে শুধু আমি গেলাম, যে শুধু যে জিনিসটা অফার করে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখলো, দেখে একটা ভালো কথা বললো না, কিছু বললো না, মানে ঠিক মতো শুনলো না, ওটা কিন্তু আপনার ভালো লাগবে না। আর আপনি কিন্তু এসে কমপ্লেন করবে যে আরে কি ডাক্তারের কাছে গেলাম, মানে ঠিক মতো দেখলো না, কোন ঠিক মতো কথাও বললো না, খালি ওষুধ লিখে দিয়ে দিল। তো ব্যাপারটা যাতে এরকম না হয়, মানে ইউ শুড হ্যাভ রিসিভ আ পজিটিভ ট্রিটমেন্ট ফর দ্যাম অ্যাজ ওয়েল। তো আপনার দেখা যায় যে দে ট্রিট ইউ ওয়েল, এটাও আপনাকে এনশিওর করতে হবে যে হ্যাঁ, না, দে ট্রিটিং ইউ ওয়েল। সো আপনাকে পজিটিভ একটা মানে অ্যাটিটিউড করলো, আপনার সাথে সুন্দরভাবে হেসে কথা বললো, আপনি যেসব কোয়েশ্চেন গুলো করলেন বা আপনার সমস্যার কথাগুলো বললেন, সেটা একটু সময় নিয়ে শুনলো, সেটা তো আপনি একটা লাইক করবেন যে না, আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমার সময় নিয়ে আমার কথাটা শুনেছে, আমি আমার কাজগুলো ঠিকভাবে করতে পেরেছি। So এখন দেখেন, what are the criteria of service, মানে সার্ভিস অ্যাকচুয়ালি কি, সার্ভিস ইজ ইনট্যাঞ্জিবল। দেখেন, তো সার্ভিস ইজ ইনট্যাঞ্জিবল, সার্ভিস কি আপনারা কেউ দেখতে পারেন? এনিওয়ান? হুম, সার্ভিস কি আপনারা কেউ দেখতে পারেন? নো স্যার। আচ্ছা, এই যে আমি যে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আমি যে কথা বলতেছি, আই মিন এটা তো আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, এটা তো কোনো ভিজিবিলিটি নাই, মানে অ্যাপার্ট ফ্রম দ্য স্লাইড, ঠিক আছে, স্লাইডটা ছাড়া কি যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, একটা লেকচার সেশন দিচ্ছি, এটা তো কোনো ভিজিবিলিটি নাই। ভিজিবিলিটি আছে যে আপনি এটাকে স্টোর করতে পারতেছেন, রাখতে পারতেছেন কোথাও? নো স্যার। এক্স্যাক্টলি। তো এই জন্যই বলছে যে সার্ভিস ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল বলতে বোঝা যাচ্ছে অদৃশ্য, সেটা আমরা কিন্তু ওভাবে দেখা যায় না, যে আমি একটা দিচ্ছি, একজন কেউ চাচ্ছে, ওটা কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি না। এখন আমরা ভার্চুয়ালি করতেছি, এই জন্য দেখা যাচ্ছে, বাট আমি যখন একটা লেকচার সেশন দিব, তো সেটা তো আপনি যখন সামনে বসে নিবেন, তো তখন কি, মানে ওটা তো আমরা ইউজুয়ালি অ্যাকর্ডিং টু দ্যাট নোশন আমরা তো স্টোর করতে পারি না। আপনি একটা ডাক্তার দেখাইতে গেলেন, ডাক্তার কি, আপনি কি সব দেখতেছেন, ডাক্তার যা বলতেছে আপনি শুনতেছেন, বাট ওটা তো আপনি মানে দৃশ্যমান না, সেটাই বলতে যাচ্ছে। Intangibles deal with the human side of an organization, তার মানে কি ইনট্যাঞ্জিবল, অদৃশ্যগুলা কি করে, হিউম্যান সাইড অফ অ্যান অর্গানাইজেশন, যে আমাদের হিউম্যান যে সাইড আছে একটা অর্গানাইজেশনে, সেটার সাথে অ্যাকচুয়ালি মেইনলি ডিল করে। যে আপনি গেলেন ইনট্যাঞ্জিবলস এর সাথে, হ্যাঁ, যে কি কি আমরা একটা হিউম্যান সাইড, মানে যে ডক্টর আপনার সাথে কিভাবে করতেছে, সে কিন্তু ব্রেইনটা দিয়ে টোটাল কাজ করতেছে, হ্যাঁ। হিউম্যান সাইড অফ অ্যান অর্গানাইজেশন এই জন্য বলা আছে যে হি ইজ কমপ্লিটলি ইনভলভিং হিজ ব্রেইন। তো আপনাকে এভাবে সে ট্রিটমেন্ট দিচ্ছে, আপনি আপনার সমস্যার কথাগুলো বলতেছেন, সেই সমস্যাগুলোর কথা সে চিন্তা করে, সে একটা ওইটা অনুযায়ী, আপনার সমস্যা অনুযায়ী, আপনার কি কি রোগ হয়েছে, কি কি সমস্যা, সেটা অনুযায়ী আপনাকে একটা প্রেসক্রাইব করতেছে, মানে প্রেসক্রিপশন দিচ্ছে। তো দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল। তো সে কিন্তু জিনিসটা মাথায় তার স্টোর করা, এমন না যে তার কোনো হার্ড ড্রাইভ আছে ওখান থেকে অটোমেটিক্যালি, নো, সে মাথা থেকে চিন্তা করে কোনটা কি লাগবে, সেভাবে ইয়ে করে, মানে ইনট্যাঞ্জিবলস ডিল উইথ দ্য হিউম্যান, ওইটা ওভাবে সে জিনিসটাকে কন্ডাক্ট করতেছে। তো আরো কি বলতেছে, দে ইনক্লুড হিউম্যান ইমোশনস, বিহেভিয়ার্স, আন্ডারস্ট্যান্ডিংস, ফিলিংস এন্ড পারসেপশনস। তো দেখেন, সার্ভিস ইনট্যাঞ্জিবল, তো এখানের মধ্যে তারা কি কি করতেছে, তারা হিউম্যান ইমোশনস, মানুষের ইমোশনস আছে, বিহেভিয়ার্স আছে, আন্ডারস্ট্যান্ডিংস আছে, ফিলিংস এন্ড পারসেপশন। তো ইমোশনস দেখেন, এখন আমি আছি, এখন আমার যদি ইমোশনস ধরেন, তো আপনারা মাত্র আছেন 4 জন, তো এখানে যদি দেখা যেত যে আরো 10 জন বা 15 জন 20 জন থাকতো, তো আমার কিন্তু জিনিসটা আরো ভালো লাগতো ডেলিভারি। সো আই উড হ্যাভ ফিল হ্যাপি যে না, আই হ্যাভ আ ফুড, মানে মানে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে আমার ক্লাসে, তো আমার কিন্তু আরো জিনিসটা ডেলিভারি দিতে ভালো লাগতো, আই উড হ্যাভ বিন মোর স্যাটিসফাইড। তো এটা একটা। আবার বিহেভিয়ারের মধ্যে এখন ধরেন, বিহেভিয়ারের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে কেউ আসতেছে, ঢুকতেছে ক্লাসে, বের হচ্ছে, মানে উইদাউট এনি, মানে কিছু হয়তো ডিস্টার্ব। এই জিনিসটা হলে মানে যে সাধারণত ফিজিক্যাল ক্লাসে যেটা হয়, তো আমরা কি তখন একটু মেজাজ খারাপ হতে পারে যে ইউ আর ডিস্টার্বিং আদার্স। সো আই মাইট গেট অ্যাংরি যে হোয়াট ইজ গোয়িং অন, যে আপনি বারবার আসতেছেন যাচ্ছেন, সো ডোন্ট ডিস্টার্ব আদার্স, আপনি ক্লাস করলে করেন, না করলে নাই। তো
তো এটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি একটা কথা বললাম, আপনি যা কিছু বুঝলেনই না, ঠিক আছে, আমি যে বলতেছি যে হ্যাঁ এটা এটা ভাবে আপনার এটা করতে হবে। সো আন্ডারস্ট্যান্ডিং ইজ অলসো ইম্পর্টেন্ট সার্ভিসের ক্ষেত্রে, কারণ আপনাদের কিন্তু জিনিসটা বুঝতে হবে যে what I'm trying to say. সো আমি যে জিনিসটা বলতেছি সেটা আপনারা বুঝতেছেন। এটা ফিলিংস এন্ড পারসেপশনস। ফিলিংসটা হচ্ছে যে আমরা কে কি কখন ফিল করতেছি, বলে না যে মানে what do we feel at that moment or something like that. And perception, আমি কি চিন্তা করতেছি, যে সে সাপোজ আমি ক্লাসটা নেওয়ার আগে কি চিন্তা করতেছিলাম, আমি ক্লাসটা কিভাবে ডেলিভারি দিব, কয়জন স্টুডেন্ট থাকবে, হ্যাঁ, কিভাবে করলে জিনিসটা মানে হয়তো আরো বেশি ইন্টারেক্টিভ হবে। সো দিস আর কাইন্ড অফ পারসেপশনস, যে এটা করলে মনে হয় হবে আর কি। তো বোঝা গিয়েছে? তো আমরা কিন্তু সার্ভিসটা ক্রাইটেরিয়া দেখলাম, তো আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি যে সার্ভিসটা কি। শুধু যে ওই যে আমরা কল সেন্টারে ফোন দিলাম মোবাইলে, ওইটাই যে শুধু কাস্টমার সার্ভিস ব্যাপারটা কিন্তু তা না। সার্ভিস ইজ আ লট মোর, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে দেখেন, সার্ভিস ইজ ইনট্যাঞ্জিবল। সার্ভিস ইজ ইনট্যাঞ্জিবল, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, হ্যাঁ। So since we know that the service is intangible, তো what are the examples of customer service intangible? হ্যাঁ, তো কাস্টমার সার্ভিস ইনট্যাঞ্জিবল গুলা কি কি আছে দেখেন, যে স্যাটিসফ্যাকশনস আছে, যে সার্ভিস ইনট্যাঞ্জিবল। তো এটা যে আপনি মানে অ্যাকচুয়ালি অ্যাভেল করতেছেন, সেখান থেকে আপনার বুঝতে হবে যে কি whether you are satisfied or not. So you have to have the satisfaction. So you should have a satisfaction of that, যে আপনি যে সার্ভিসটা রিসিভ করতেছেন, you are very satisfied with that. তারপরে কারণ দেখেন, আপনি যদি এখন অ্যাটেনশন না দেন, এখন আমি একটা ক্লাস নিচ্ছি, হয়তো এটা আপনার ভিডিও যদি আমি না করি, ভিডিও না করে যদি পরে আপলোড না করি, দেখেন আমি এখন দিচ্ছি, এটা কিন্তু আপনি সামহাও স্টোর করতে পারতেছেন না যদি রেকর্ড না হয়। আগে তো তাই হইতো, সো ইনস্ট্যান্টলি। আর আপনি ডক্টর কাছে গেছেন, ডাক্তার কাছে সমস্যার কথা না বললেন, বা আপনি ঠিকভাবে না বুঝায় না বললে, তো ডক্টর আপনাকে একটা মেডিসিন দিয়ে দিবে, আপনি তারপরে যে আবার বারবার যেতে পারবেন না। টেনশন থাকতে হবে, সো ইউ মাস্ট গিভ দ্য টেনশন। তো আপনাকে মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে আপনার আমি যে ক্লাস লেকচারটা দিচ্ছি সেটা শুনতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি সার্ভিসটা ভালোভাবে অ্যাভেল করতে হবে। সো ইটস অ্যাবাউট স্যাটিসফ্যাকশন, ইটস অ্যাবাউট অ্যাটেন্টিভনেস, এন্ড দেন ইটস অলসো অ্যাবাউট ফ্লো। সো আমরা কিন্তু একটা ফ্লোর মধ্যেও থাকি, যে যে একটা ফ্লো, ফ্লো মানে কি, আমরা ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার, যে এটা যে প্রিরিকুইজিট আছে সেটা আমরা কিন্তু এনশিওর করি, যে অ্যাকচুয়ালি আমি কি করতেছি, তাই না? সো আমাকে কিন্তু একটা ফ্লো মেনটেন করতে হচ্ছে, যে কোন চ্যাপ্টারটা আমি ফার্স্ট একটু বেসিক্স দিয়ে শুরু করেছি, তারপরে আমি একটা আরো বিভিন্ন যে ডিজিটাল মার্কেটিং পড়িয়েছি, মার্কেটিং কমিউনিকেশন পড়িয়েছি, মার্কেটিং কমিউনিকেশন পড়ার পর এখন সার্ভিস পড়াচ্ছি। সো এই জিনিসটা কিন্তু দিস উইদিন দ্য ফ্লো, ঠিক আছে? তারপরে হেল্পফুলনেস, যেরকম আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তো আপনারা কিন্তু ইজিলি আমার কাছে শেয়ার, মানে আমি কিন্তু অলওয়েজ একটা সেশন দিই আফটার দ্য ক্লাস, যে আপনাদের কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, ইভেন উইদিন মানে ইন দ্য মিডল অফ দ্য ক্লাস অ্যাজ ওয়েল, যে আপনাদের কোনো কোয়েরিজ আছে বা আপনারা কোনো কিছু শুনতে চাচ্ছেন, বা আপনাদের কোনো যদি জিজ্ঞাসা করা থাকে, যে বা বুঝার থাকে, সেই জিনিসটা কিন্তু আপনারা ইজিলি আস্ক করতে পারছেন। তো সেন্সিটিভিটি মানে হ্যাঁ, কোয়াইট সেন্সিটিভ মানে কি, কিছু সার্ভিস আছে খুবই বেশি সেন্সিটিভ, যেরকম ডক্টরের কাছে গেলে আপনি টাইমই পান না, বাট আমার এখানে ব্যাপারটা কিন্তু অতটাও সেন্সিটিভ না, মানে আমার এখানে চাইলে আপনি 10 মিনিট আরো বেশিও নিতে পারেন, কিন্তু আপনার একটা ডক্টরের কাছে গেলে কিন্তু আপনাকে আই মিন সেই টাইমটা দিবে না। ঠিক আছে? তারপর আপনার কি ধরনের টোন এন্ড অ্যাটিটিউড, হ্যাঁ, মানে আপনি কি ধরনের একটা টোন ইউজ করতেছেন, হ্যাঁ, আপনি ভেরি ওয়েলকামিং টোন হতে পারে, যে হ্যাঁ ওয়েলকাম, আবার ওয়েলকাম টিউনস না কিন্তু ওয়েলকাম টোন, হ্যাঁ, যে আপনি ভেরি ওয়েলকামিং, যে আপনি একটা পজিটিভ, যেটা আমরা বললাম যে একটা ভালো বেটার কোয়ালিটি সার্ভিসের জন্য আমাদের কি দরকার। তো একটা ভালো বেটার কোয়ালিটি সার্ভিসের জন্য উই হ্যাভ এ ভেরি গুড টোন। সো ওই জিনিসটা আমরা কি রাখতেছি, তো এরকম আর কি। নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, ট্যাক্ট এন্ড গাইডেন্স। তো নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, তারপরে আপনি ডেফিনেটলি, এখন আমার যদি আমি যে যে সাবজেক্টটা নিচ্ছি, যে কোর্সটা নিচ্ছি, এটার ব্যাপারে যদি দেখেন, সিন্স I did a major in marketing, so I completed my bachelor's, master's and also doing PhD. So আমি কিন্তু অনেক পড়াশোনা করেছি, এটার উপরে করেই কিন্তু আজকে আপনাদের এই ক্লাসটা নিচ্ছি। সো আমার কিন্তু I have gathered those knowledge and understanding. সো এরকমই ঠিক সেম, যে কোনো একটা সার্ভিস, একটা ডক্টরের কাছে আপনি যাবেন, সে ডক্টর যদি সে না জানে, সে যদি পড়াশোনা না করে, বা সে যদি সেই জিনিসটা ভালোভাবে এটার উপরে তার যদি মানে একটা আয়ত্ত না থাকে, তাহলে কি সে আপনাকে একটা ভালো সার্ভিস দিতে পারবে, বা আপনি যেটা চাচ্ছেন সেটা কি আপনাকে করতে পারবে? পারবে না। সো ওইটাও কিন্তু একটা মানে ইউ মাস্ট হ্যাভ আ গুড নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ওন ফিল্ড, আপনি যেখানে সার্ভিসটা প্রোভাইড করতেছেন। এন্ড অলসো শুড হ্যাভ দি ট্যাক্ট এন্ড গাইডেন্স, তার মানে কি প্রেসাইজ হতে হবে, হ্যাভ টু বি স্পেসিফিক, যে হ্যাঁ আমি যা দিচ্ছি আমি জানি, এবং আই হ্যাভ টু প্রোভাইড আ প্রপার ডিরেকশন অর গাইডেন্স, যে আমি আই এম শোয়িং দেম দ্য প্রপার গাইডেন্স অর ডিরেকশন, রাইট? তো আপনারা এই পয়েন্টস গুলো কি বুঝেছেন? জি স্যার। ওকে, কারণ কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু মনে হয়েছে জিজ্ঞেস করা উচিত?
No, sir. Okay. Okay. Moving forward. So দেখেন the two dimensions of service, ঠিক আছে, মানে একটা সার্ভিসের সাধারণত there are two dimensions, ঠিক আছে, কি কি two dimensions দেখেন, the procedural dimension and the personal dimension. The procedure তো আমরা দেখি, let's look at the what is this procedural dimension, কি বলছে, consist of the established systems and procedures to deliver products and or services. তার মানে কি, consist of the established systems and procedures to deliver products or service, মানে কি একটা established system। দেখেন আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি অ্যাকচুয়ালি এটার প্রসিডিউরাল ডাইমেনশনটা কি, আপনারা স্টুডেন্ট, আপনারা এখন যদি সবকিছু নর্মাল থাকতো, মানে আমি ইফ কোভিড ওয়াজ নট দেয়ার, তাহলে আপনারা কি হতো, আপনারা কিন্তু ক্লাসে আসতেন, আপনারা ইউনিভার্সিটিতে আসতেন, ইউনিভার্সিটি আসার পরে এটা একটা ক্লাস টাইম থাকতো, এই ক্লাস টাইমে সবাই আপনারা ক্লাসে আসতেন, আমিও ক্লাসে যেতাম, তো আমি তারপরে এই প্রজেক্টর এই জিনিসটা এখন যেটা আমি অনলাইনে করছি, ওই সেম জিনিসটা আমি হয়তো ফিজিক্যালি ক্লাসের মধ্যে করতাম। তো যে প্রসিডিউরাল ডাইমেনশনটা কি হচ্ছে, যে হ্যাঁ স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড টিচার্স আর মিটিং ইন এ ক্লাসরুম, যেখানে একটা ক্লাস লেকচার দেওয়া হচ্ছে, স্টুডেন্টরা ওখানে বুঝতেছে, তারা দে আর গিভিং এক্সামস উইদিন দ্যাট ক্লাসরুম। সো এটা কি একটা প্রসিডিউর, এটা হাউ উই অ্যাকচুয়ালি আর ডুইং দিস, বুঝতে পেরেছেন? তো আরেকটা জিনিস হচ্ছে যে ইভেন ইফ ইউ সি আ ডক্টর, তো ডক্টর কি করতে হয়, আপনি ইফ ইউ ইভেন গো টু আ ডক্টর ইউ হ্যাভ টু গিভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনি ডক্টরের কাছে সিরিয়াল লেখান, সিরিয়াল লেখানোর পরে ডক্টর একটা টাইম দেয়, যেই টাইমে যাবেন, যাওয়ার পরে আপনি কিছুক্ষণ হয়তো ওয়েট করা লাগে, ওয়েট করার পরে আপনার সিরিয়াল আসে, তখন আপনি ডক্টরটাকে দেখান, দেখানোর পর আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়। সো দ্যাটস হাউ ইউ আর গেটিং এ সার্ভিস। এটাকেই বলা হচ্ছে যে একটা প্রসিডিউরাল ডাইমেনশন, যে এটা কি কি করা লাগে একটা সার্ভিস পাওয়ার জন্য, আপনার কি কি হয়তো করা, কারণ আপনার সার্ভিস পাওয়ার জন্য কিন্তু আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসতেছেন, হ্যাঁ ক্লাসে জয়েন করতেছেন, সো দ্যাট ইজ হোয়াট ইউ আর ডুইং, রাইট? আর সার্ভিস নেওয়ার যে প্রসেসিংটা এটাই তো না? হ্যাঁ, দ্যাট ইজ লাইক দিস ইজ হোয়াট ইজ দ্য লাইক প্রসিডিউরাল ডাইমেনশন, মানে প্রসেস, একটা সার্ভিসকে প্রসেস করার জন্য আই মিন কি কি লাগছে বা আমরা কি কি করা লাগে, তাই না? মানে একটা সার্ভিস দেওয়ার জন্য তো এমনিই না, আপনি কেএফসি তে খাওয়ার জন্য কি শুধু গিয়ে, কেএফসি কিন্তু আপনাকে মিল প্রোভাইড করতেছে, যে প্রোভাইডিং ইউর সার্ভিস, বাট কি কেএফসি কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি যাচ্ছেন ওখানে আপনি অর্ডার প্লেস করছেন, তারপরে দিচ্ছে, তাই না? এই যে ওভারঅল যে প্রসিডিউরটা, এই যে জিনিসগুলো যে করা হচ্ছে, এটাকে প্রসিডিউরাল ডাইমেনশন বলা হচ্ছে। মানে একটা এস্টাবলিশড সিস্টেম এন্ড প্রসিডিউরস, মানে একটা মাধ্যম, এস্টাবলিশ সিস্টেম না, কারণ আপনি মাধ্যমটা কি, আপনি ক্লাসে আসবেন, ক্লাস নিবেন, এটাই তো একটা এস্টাবলিশড মানে মাধ্যম। সো এন্ড প্রসিডিউরস টু ডেলিভার প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। এবার আমি আসি যে পার্সোনাল ডাইমেনশনটা কি, হাউ সার্ভিস প্রোভাইডার্স ইউজিং দেয়ার অ্যাটিটিউডস, বিহেভিয়ার্স এন্ড ভার্বাল স্কিলস ইন্টারঅ্যাক্ট উইথ কাস্টমার্স। এই যে এখন আপনি, এখন হচ্ছে যে আমার পার্সোনাল ডাইমেনশন, এখন দ্যাট ইজ, এই পার্সোনাল ডাইমেনশনটা হচ্ছে যে হ্যাঁ কোন টিচারটা ক্লাস নিচ্ছে, এক এক টিচার কিন্তু এক একভাবে ক্লাস নিচ্ছে, নট ইভেন সব টিচারও কিন্তু সেম না, কেউ হয়তো এক একজন এক একভাবে ফোকাস করতেছে, এক একজনের লেকচারের ডেলিভারি এক এক রকম। সো এখানে কিন্তু দেয়ার আর ভ্যারিয়েশনস, সবার কিন্তু অ্যাটিটিউডও সেম না। হুম, কেউ হয়তো অনেক ঠাট্টা মানে মজার ছলে ক্লাস নিচ্ছে, আবার অনেকে অনেক সিরিয়াসলি ক্লাস নিচ্ছে, ডিপেন্ড অন মানে ডিপেন্ডিং অন দ্য অ্যাটিটিউডস অফ দ্য পারসন। সো এটা কিন্তু পার্সোনাল অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করতেছে, যে দ্য পার্সোনাল ডাইমেনশনটা, বুঝতে পারছেন, যে হাউ সার্ভিস প্রোভাইডার্স ইউজিং দেয়ার অ্যাটিটিউডস, বিহেভিয়ার্স এন্ড ভার্বাল স্কিলস ইন্টারঅ্যাক্ট উইথ কাস্টমার্স। আমার কি দ্যাট সিং আই হ্যাভ অ্যান অ্যাটিটিউড, আমার কিন্তু আমি আই এম ট্রাইং টু শো আ পজিটিভ অ্যাটিটিউড, যে হ্যাঁ আমার ক্লাস স্টুডেন্টস আমার ক্লাস করবে, দে ওয়ান্ট টু ডু মাই ক্লাস, সো আই এম ট্রাইং টু বি পজিটিভ উইথ দ্যাম, ঠিক আছে? সো আই এম অ্যাকচুয়ালি হ্যাভিং গুড বিহেভিয়ার্স উইথ দ্যাম এন্ড অলসো ভার্বাল স্কিলস। ভার্বাল স্কিলস কি মানে, কারণ স্বাভাবিক আপনার তো একটা কমিউনিকেট করতে হবে, সো আপনি ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্যাম। সো কমিউনিকেট করার জন্য কি, মানে আপনাকে ইউ মাস্ট হ্যাভ আ গুড ভার্বাল স্কিলস, কমিউনিকেট করতে হবে। এখন আমি যদি কথাগুলো ঠিকভাবে সুন্দরভাবে গুছায় না বলতে পারি, আমি যদি আপনাকে না বুঝাতে পারি, তাহলে কিন্তু আমার সার্ভিসটা ঠিকভাবে ডেলিভারি হচ্ছে না। সো আই মাস্ট হ্যাভ গুড ভার্বাল স্কিলস, যে আমি সুন্দরভাবে কথা বলতে পারছি এবং আমি জিনিসটাকে গুছায় বলতে পারতেছি, সো যাতে ইটস ইজিয়ার ফর দ্য স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছেন? তো এভাবে কিন্তু আমি আপনাদের কাছ থেকে ইন্টারঅ্যাক্ট করতেছি, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন এই ইউনিভার্সিটি সেটিংটাতে আপনারা যে ক্লাসটা করতেছেন, স্টিল নাও ইউ আর গেটিং আ সার্ভিস। এই যে আমি যে কথা বলতেছি, দ্যাট ইজ হোয়াট ইজ মাই পার্সোনাল ডাইমেনশন, যে আমি আপনাদের কি অ্যাটিটিউড শো করছি, আমি কি বিহেভিয়ার করতেছি, হ্যাঁ আমার ভার্বাল স্কিলস কেমন টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউ গাইস। সো দিস ইজ হোয়াট ইজ মাই পার্সোনাল ডাইমেনশন অ্যাজ এ এডুকেশন সার্ভিস। এন্ড আপনারা যে এখানে আসছেন, ধরেন এটা একটা ফিজিক্যাল ক্লাস, আপনার ক্লাসে আসছেন, বা এটাই ধরেন না আপনারা অনলাইনে আসছেন, অনলাইনে আসতে হয়েছে আপনাদের, জুমে সাইন ইন করতে হয়েছে, তাই না? সাইন ইন করে আপনারা এখানে আসছেন, তারপরে আমি স্লাইডটা শেয়ার করছি। সো দিস ইজ আ প্রসিডিউরাল ডাইমেনশন, বুঝা গিয়েছে? জি স্যার। ওকে গ্রেট। তো তারপরে
যদি যাই, এবার দেখেন যে 2 dimensions অফ সার্ভিস, এখানে তারা একটা ইয়া দিয়েছে। তো দেখেন 2 dimension, একটা কি ডাইমেনশন, ওয়ান ইজ প্রসিডিউরাল ডাইমেনশন এন্ড আদার ওয়ান ইজ পার্সোনাল ডাইমেনশন, রাইট? আমরা কি শিখলাম? 2টা ডাইমেনশন শিখলাম না? Yes, sir. এবার দেখেন আমরা এই 2টা ডাইমেনশন কোথায় কেমন আছে, লেটস লুক। দ্য ফ্রিজার আছে, মানে এই 2 dimensions কে অ্যাকচুয়ালি কিভাবে ভাগ করা যায়, হ্যাঁ, সো ওইটাই আমরা দেখবো যে হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ডিভাইড দিস প্রসিডিউরাল ডাইমেনশন। আমরা যদি দেখি, দেখেন কি বলতেছে যে ফ্রিজার, ফ্রিজার মানে কি, মানে যে একটু মানে লো ইন বোথ পার্সোনাল এন্ড প্রসিডিউরাল সার্ভিস, মোটো উই ডোন্ট কেয়ার। ফ্রিজার মানে কি, মানে শক্ত হয়ে যাওয়া। ফ্রিজার থাকলে কি হয়, শক্ত হয়ে যায় না? হ্যাঁ, জি স্যার, বরফ। হ্যাঁ বরফ, তো ফ্রিজারে থাকলে শক্ত হয়ে যায়। তো এরকমই, মানে আপনি শক্ত, আপনার পার্সোনাল ডাইমেনশনও অত ভালো না, প্রসিডিউরাল ডাইমেনশনটাও ভালো না। মানে আসলো আসলো কোনো ডিসিপ্লিন নাই। এখন আপনি আসলেন ক্লাস করতে, আপনি জানেনই না কোন ক্লাসে ক্লাস হবে, টিচার আসলো আধা ঘন্টা পরে, হ্যাঁ, কোন ক্লাসরুমে হবে আপনার কোনো ওটা আগের থেকে কোনো ক্লাসের রুটিন দেওয়া নাই, হ্যাঁ, রুম নাম্বার দেওয়া নাই। তো এরকম যদি হয় তার মানে কি, দে ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার কাস্টমার। আচ্ছা আসলো আসলো ভর্তি হয়েছে, ক্লাস করুক না করুক, নো ওয়ান কেয়ারস। সো দ্যাট ইজ হোয়াট ইজ উই কল দ্য ফ্রিজার। হ্যাঁ, তো ফ্রিজারটা হচ্ছে যারা নাকি লো, মানে খুবই লো ইন পার্সোনাল এন্ড প্রসিডিউরাল, বোথ ডাইমেনশন আর লো, এন্ড দে ডোন্ট কেয়ার, হ্যাভ এ ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, যে কি হইলো না হলো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন দ্য ফ্যাক্টরিতে কি বলছে। দ্য ফ্যাক্টরি হচ্ছে যে আপনার গুড ইন প্রসিডিউরাল সার্ভিস, ব্যাড ইন পার্সোনাল সার্ভিস। তার মানে কি, গুড ইন প্রসিডিউরাল সার্ভিস ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির কথাটা চিন্তা করেন, ফ্যাক্টরিতে সাধারণত কি হয়, ফ্যাক্টরিতে আমাদের কি, ফ্যাক্টরির কথাটা চিন্তা করলেই মেশিনারিজ, মানে অনেক, মানে শব্দ ধুলাবালি থাকতে পারে, হ্যাঁ, ফ্যাক্টরি ব্যাপারটা এমন আসে না মাথায়, ঠিক কিনা? একটা ফ্যাক্টরির কথা যদি চিন্তা করেন, জি স্যার। যে ফ্যাক্টরির কথা মানে জিনিসটা অনেকটা ইসের মতো, যে একটা ফ্যাক্টরিতে গেলে কি অনেক শব্দ, আওয়াজ, হ্যাঁ, ধুলাবালি, মানে কোনো কিছু একটা প্রডিউস করতেছে। তো ওখানে কিন্তু স্বাভাবিক দেখা যায় যে প্রসিডিউরাল সার্ভিসটা ভালো থাকে, যে মানে সিস্টেমটা এস্টাবলিশ, সিস্টেম ইজ গুড, বাট ওখানে গিয়ে কিন্তু আপনি শান্ত, মানে পার্সোনাল সার্ভিস ভালো পান না। আপনি একটা ফ্যাক্টরিতে গিয়ে সবাই ওয়ার্কার থাকবে, হ্যাঁ, তারা সবাই কাজকর্মে ব্যস্ত, শরীরে ময়লা থাকবেই থাকবে। তো তাদের কাছ থেকে তো আপনি ভালো পার্সোনাল সার্ভিস এক্সপেক্ট করাটা ইটস নট মানে ওয়াইজ। এখানে এটাই বলতেছে যে ফ্যাক্টরি তাদেরকে বলা হচ্ছে যারা নাকি হচ্ছে আপনার দোজ হু আর গুড ইন প্রসিডিউরাল সার্ভিস, মানে প্রসিডিউরাল সার্ভিসটাতে ভালো, বাট দে আর ব্যাড ইন পার্সোনাল সার্ভিস। সো মোটোটা কি, মোটোটা হচ্ছে যে উদ্দেশ্যটা কি, ইউ আর নাম্বার, উই আর হিয়ার টু প্রসেস ইউ। তার মানে কি, এখানে জাস্ট একটা নাম্বার, মানে ফ্যাক্টরিতে কি হয়, জাস্ট হ্যাঁ মানে প্রসিডিউর আসতেছে, জাস্ট কাজ করো কাজ করো, মানে আই মিন এখানে উই ডোন্ট লুক অ্যাবাউট দ্য সার্ভিস অর পার্সোনাল ডাইমেনশন। মানে পিপল ইন্টারাকশনটাকে ওখানে, মানে একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করতেছে, কথা বলতেছে, বা আই মিন ইন্টারাকশন, এই জিনিসটা নিয়ে তারা দে আর নট বদার, দে আর জাস্ট নাম্বার, হ্যাঁ আসতেছে, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট, এরকম। উই আর হিয়ার টু প্রসেস ইউ। বুঝা গিয়েছে? এবার যদি আসেন দ্য ফ্রেন্ডলি জু, ফ্রেন্ডলি জুতে কি, ব্যাড ইন প্রসিডিউরাল সার্ভিস, গুড ইন পার্সোনাল সার্ভিস, ঠিক আছে? তাহলে দেখেন ফ্রেন্ডলি জুর কথা শুনলে কি, জু মানে কি, চিড়িয়াখানা। তো ফ্রেন্ডলি জু মানে কি, আপনি একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পরে জুতে গিয়ে কি আপনার সাথে তো কোনো প্রসিডিউরাল তো হবে না, আপনি একটা খাঁচার সামনে যান, তো ওখানে হয়তো দেখা যায় বানর রাখা আছে, বাঘ রাখা আছে, সিংহ রাখা আছে, তাই না? তো ওখানে কিন্তু একটা সার্ভিস, তো দেখা যায় তারা ঘুরতেছে ফিরতেছে বা শুয়ে আছে বসে আছে, আপনি তাদেরকে খাওয়া দিচ্ছেন, খাচ্ছে। তো ওই জায়গায় কিন্তু প্রসিডিউরটা অত ইম্পর্টেন্ট, মানে প্রসিডিউরালি আপনার তেমন কিছু করার নেই, জাস্ট মানে পার্সোনাল সার্ভিসটা আর কি ম্যাম। সো উই আর ট্রাইং হার্ড বাট ডোন্ট রিয়েলি নো হোয়াট উই আর ডুইং। মানে কি, একটা চিড়িয়াখানায় গেলে আপনার সাধারণত কি হয়, যে আপনি দেখেন যে ওরা কি করতেছে, একটা বানর কি করে সেটা তো আপনি উই ডোন্ট নো। ফাইনালি কোয়ালিটি কাস্টমার সার্ভিস কোনটা, যেটা উইচ ইজ আওয়ার মোটো, মানে যেটা আমাদের মোটো, মানে আমাদের মেইন যে জিনিসটা ছিল, আমরা ফার্স্টে একদম লেকচারের ফার্স্টে বলছিলাম যে আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে কোয়ালিটি সার্ভিস উইনার্স কারা, কোয়ালিটি কাস্টমার সার্ভিস হবে, হ্যাঁ, যে কোয়ালিটি সার্ভিস কি, কালচার কি। সো দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার গোল। এই যে দেখেন, দিস ইজ হোয়াট ইজ আওয়ার গোল। সো আওয়ার গোল ইজ মেইনলি অ্যাবাউট দ্য কোয়ালিটি কাস্টমার সার্ভিস। বুঝতে পারছেন? সেই কোয়ালিটি কাস্টমার সার্ভিসে বলছে কি, দেখেন এক্সেলেন্ট ইন বোথ দ্য পার্সোনাল এন্ড প্রসিডিউরাল ডাইমেনশনস, মানে আমি যে সেটআপটা করছি, যেখানে এসে আপনারা ক্লাসটা করবেন সেটাও তো ভালোই, ক্লাসগুলো অনেক সুন্দর অর্গানাইজড, হ্যাঁ, আপনার ওখানে আহ ইয়া আছে, হ্যাঁ, আপনার ওখানে বড় মনিটর আছে বা প্রজেক্টর আছে, আমি মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, হ্যাঁ,
সুন্দর, খুব এসি ঠান্ডা, হ্যাঁ ভালো লাইটিং আছে, সবকিছু অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, তাহলে কি আপনার কিন্তু ক্লাসে এসেও ভালো লাগবে। আপনি একটা ক্লাসে আসতেছেন, ক্লাসটা খুব ওয়েল অর্গানাইজ, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, হ্যাঁ আপনার চেয়ার গুলো বসার গুলো খুব আরামদায়ক চেয়ার দেওয়া আছে, তারপরে অনেক বড় বড় মাল্টিমিডিয়া দেওয়া আছে, মেবি টিভি ওর প্রজেক্টর দেওয়া আছে, ওখানে আপনি সুন্দর করে বড় স্ক্রিনে ক্লাস দেখতেছেন, আপনার কিন্তু এমনিই ভাল লাগবে। তো ওরকম ক্লাসে কিন্তু আপনার অ্যাটেন্ড করতে ভাল লাগবে। সো দ্যাটস প্রসিডিউরাল সিস্টেম, ঠিক আছে, ইজ হ্যাজ টু বি এক্সেলেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি অলসো আপনার যে টিচারটা আসতেছে হি ইজ ভেরি ওয়েল প্রিপেয়ার, সে ক্লাসের জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে আসছে, হি হ্যাজ প্রিপেয়ার গুড স্লাইডস, ঠিক আছে, আপনারা হয়তো দেখে ওটার সাথে আপনার ভেরি ইন্টারেস্টিং স্লাইড, অ্যান ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করতেছে, ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য টিচার্স, তখন কি আপনার ক্লাসটা করতে ভালো লাগবে কি লাগবে না সেটা বলেন। মানে এনভায়রনমেন্টটা যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনার ক্লাসটা করতে ভালো লাগবে না। জি স্যার। এক্স্যাক্টলি। সো তখন হচ্ছে যে মেইন কোয়ালিটি কাস্টমার ইয়ার হচ্ছে যে উই কেয়ার অ্যান্ড উই ডেলিভার। তার মানে কি আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কেয়ার করি এবং আমরা উই ট্রাই টু ডেলিভার দ্য মোস্ট, ঠিক আছে, সবচেয়ে বেশিটা সবচেয়ে ভালো সার্ভিসটা ডেলিভার করার ট্রাই করি। তার মানে আমাদের সবার কনসার্ন থাকতে হবে বা মাথায় থাকতে হবে যে হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ উই অলওয়েজ ট্রাইং টু ডেলিভার দ্য কোয়ালিটি কাস্টমার সার্ভিস দ্যাট আওয়ার কাস্টমার্স আর হ্যাপি, হ্যাঁ, or even more than happy. বুঝা গিয়েছে? So that is, we will try to deliver an excellency in both the personal and procedural dimensions. যে আমি personally and procedural যে both dimensions আছে, both ক্ষেত্রে আমি I'm trying to do the best. ঠিক আছে? So we care and we deliver. তো এরকম হওয়া যাবে না যে ফ্রিজারটা আমি প্রসিডিউরাল ডাইমেনশন একদম বাজে, ক্লাসরুম গুলা মানে একদম দেখা যাচ্ছে যে খুব গরম, ফ্যান নাই, এসি নাই, হ্যাঁ কোনো মাল্টিমিডিয়া নাই, কিছু নাই, স্যার একটা ল্যাপটপ নিয়ে আসছে, কোন রকম ল্যাপটপে দেখাই দিতেছে। তো এরকম হলে কি আপনার ভালো লাগবে? আবার স্যারও ঠিক মতো প্রিপেয়ার না, সে নিজেও জানে না কি বলতেছে বা কি বুঝাচ্ছে, স্টুডেন্টরা সে কি বলতেছে আর স্টুডেন্টরা কি বুঝতেছে কোনো কিছু জানে। তো দ্যাট ইজ কাইন্ড অফ দ্য ফ্রিজার, যে আপনি ইউ ডোন্ট কেয়ার, মানে কি হইলো না হইলো আই ডোন্ট কেয়ার। আর আরেকটা হচ্ছে ফ্যাক্টরিতে হচ্ছে যে আপনি ওখানে প্রসিডিউরাল সার্ভিস আছে, মানে ক্লাসরুমটা ঠিক আছে বাট ব্যাড ইন পার্সোনাল সার্ভিস। ক্লাসরুম এখন অনেক ভালো, ঠিক আছে, আই এম টেকিং আ ভেরি গুড ক্লাসরুম, বাট আমি ডেলিভারি দিচ্ছি অনেক বাজে, টিচার হয়তো ব্যাপারে নলেজই নাই, টিচারটা ভালো না বা টিচারটা বুঝে না ঠিক মতো। তো ওরকম হইলে তো ইটস নট গুড, ইটস ফ্যাক্টরির মতো ডিল করতেছি আমরা। আপনার হচ্ছে একটা প্রোডাক্ট, আমি প্রোডাক্টের মতো আসলেন, ক্লাসে বসলেন, আমি কি পড়াইলাম না পড়াইলাম কিছু বুঝলেন না, আপনার চলে গেলেন। তো এটা কি, এটা প্রোডাক্টের মধ্যে ইউ আর নাম্বার, জাস্ট হ্যাঁ স্টুডেন্ট, জাস্ট নাম্বার। কেন চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমার ক্লাসে এতজন স্টুডেন্ট হয়েছে, আমি কি পড়েছে না পড়েছে জানি না, বাট স্টুডেন্ট তো আসছে, ক্লাস তো হয়েছে, ব্যাপারটা সেরকম। উই আর হেয়ার টু প্রসেস ইউ। আর আরেকটা হচ্ছে যে উই আর ট্রাইং হার্ড বাট ডোন্ট রিয়েলি নো হোয়াট উই আর ডুইং। মানে ব্যাড ইন প্রসিডিউরাল সার্ভিস, মানে ক্লাসরুমটা খুবই বাজে বাট টিচারটা খুবই ভালো, টিচারটা ভেরি ওয়েল এডুকেটেড, ভেরি ওয়েল নলেজেবল, হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার। তো এরকম হলে কি, মানে কি আমরা চেষ্টা করতেছি, আমাদের হয়তো ওরকম ভালো ক্যাম্পাস নাই, বাট স্টিল উই আর ট্রাইং। বাট আলটিমেট গোল হবে হ্যাজ টু বি গুড প্রসিডিউরাল সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্সোনাল ডাইমেনশন। এই দোনোটাকে আমাদের পার্সোনাল অ্যান্ড প্রসিডিউরাল এই দুইটা ডাইমেনশনকে এনশিওর করতে হবে অ্যাট ইটস বেস্ট, মানে বেস্ট হইতে হবে, তাইলেই উই ক্যান প্রোভাইড আ কোয়ালিটি কাস্টমার সার্ভিস। কোনোটাই কম হওয়া যাবে না, মানে আইদার প্রসিডিউরাল বলেন সেটা কম হলেও ল্যাকিংস, আবার মানে যদি পার্সোনাল ডাইমেনশন হয় সেটাও ল্যাকিংস, আর দুইটাই না থাকে তাহলে তো ওয়ার্স্ট সার্ভিস। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, কি বলেন? তাহলে যদি নেক্সট স্লাইডে যাই, কি এলিমেন্টস অফ কোয়ালিটি সার্ভিস, এইবার আমরা দেখব যে হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ কোয়ালিটি সার্ভিস। যে একটা কোয়ালিটি সার্ভিসের কি এলিমেন্টস দেখলাম, আমরা তো দেখলাম যে নেসেসিটি কি, প্রসিডিউরাল এন্ড কি পার্সোনাল ডাইমেনশনটা ভালো হইতে হবে, তাই না? জি স্যার। এবার আমরা কি এলিমেন্টস গুলো দেখি। আচ্ছা, সো ম্যান দেখেন দেয়ার আর মেইনলি ফাইভ এলিমেন্টস অফ কোয়ালিটি সার্ভিস। সো পাঁচটা এলিমেন্টস কি কি, লেটস লুক এট দোজ। হ্যাঁ, সেটা পাঁচটা এলিমেন্ট কি কি দেখেন, বলতেছে রিলায়েবিলিটি, অ্যাসিওরেন্স, tangible, empathy and responsiveness. So পাঁচটা এলিমেন্ট কিন্তু একটা কোয়ালিটি সার্ভিসেস, there are mainly 5 elements, ঠিক আছে? So reliability, assurance, tangibility, empathy and responsiveness. So let's look at those. The reliability কি বলতেছে, one of the factors of element, one of the five elements of quality service কি কি দেখেন। So এখানে reliability তে কি বলতেছে, the ability to provide what was promised dependably and accurately. দেখেন রিলায়েবিলিটি মানে কি, একটা ভরসার জায়গা তৈরি করা বা একটা আস্থা,
যে আমি রিলায়েবল, আপনি যে আসতেছেন, যে হ্যাঁ আপনি ভরসা পাচ্ছেন যে আপনি আমার সাথে এখানে একটা এই যে 1.5 ঘন্টা টাইম যে আপনি আমার ক্লাসে অ্যাটেন্ড করবেন, অ্যাটলিস্ট ইউ উইল লার্ন সামথিং, যে হ্যাঁ আমি হ্যাভ টু মেক শিওর যে না আপনি এই ক্লাসে আসতেছেন, তো আমি এমন কিছু ডেলিভার করবো যেটা করলে আপনি কিছু শিখতে পারবেন বা আপনি কিছু নলেজ গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, তো আপনার ওই বিশ্বাসটা তো থাকতে হবে, নাহলে তো আপনি পরের ক্লাস থেকে আসবেন না। এখন আমি আসার পরে যদি ফালতু গল্প করি, মানে আমি টাইম ওয়েস্ট করি, তাহলে তো আপনি নেক্সট ক্লাসে ইন্টারেস্টেড নাও হতে পারেন, রাইট? সো এই যে এবিলিটি টু প্রোভাইড হোয়াট ওয়াজ প্রমিসড ডিপেন্ডেবলি এন্ড অ্যাকুরেটলি, তার মানে আপনার একটা এবিলিটি থাকতে হবে। আমি যেটা উদ্দেশ্য, আপনি এখানে ভর্তি হয়েছেন কেন? আপনাকে কিন্তু প্রমিস করা হয়েছে যে আপনার ক্লাস নেওয়া হবে, ঠিক মতো আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন, লেকচার সেশনস দেওয়া হবে কোয়ালিফাইড টিচার্সদের দ্বারা। সো ওই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে। তো ওই জিনিসটা যেটা এনশিওর করা আছে, ওই জিনিসটাই কিন্তু আই এম ট্রাইং টু ডু হোয়াট হ্যাজ বিন প্রমিসড টু ইউ, যে আমি ডিপেন্ডেবল হওয়ার জন্য, যে আমি জিনিসটা সহজে এবং সুন্দরভাবে আপনারা যাতে বুঝতে পারেন, সেটার জন্য আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস স্লাইড, মানে সো দ্যাট ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড all these things, so that you feel dependable and accurate, যে আমি যা পড়াচ্ছি আমি জানি what I'm delivering, ঠিক আছে? আর আপনারা কি শিখতেছেন, আপনারা তো বুঝতেছেন যে আপনারা কি আছে, কোন টপিকে আমি পড়াচ্ছি, কি শিখতেছেন, রাইট? ঠিক কিনা? তো আপনারা কাস্টমার সার্ভিস পড়তেছেন, তো বুঝতেছেন। তো দেখেন অ্যাকশন স্ট্র্যাটেজিটা কি, মেক শিওর দ্যাট ইউ কারেক্টলি আইডেন্টিফাই কাস্টমার নিডস। আগে আপনার বুঝতে হবে যে কাস্টমার নিডস কি। আপনার নিডটা কি? আপনার নিডটা হচ্ছে শিক্ষা, মানে জ্ঞান অর্জন করা, আপনার নিজেকে বিকশিত করা, তাই না? আপনার নিজেকে আহ আরো উন্নত করা, নিজেকে ডেভেলপ করা অ্যাজ এ হিউম্যান বিং, তাই না? তো ওই নিডটাকে আমি ফুলফিল করতেছি কিনা, আপনি যে নিডটা, আপনি যে শিক্ষিত হতে চাচ্ছেন, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, সোজাতে আপনি যাতে সমাজে ভালো করতে পারেন, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, তো সেই জিনিসটাকে আপনার নিডটা ফুলফিল হচ্ছে কিনা। প্রমিস অনলি হোয়াট ইউ ক্যান ডেলিভার। সো হ্যাঁ, আমরা আপনাদের কাছে কি প্রমিস করেছি, যে আমরা আপনাদেরকে শিক্ষা দিব, আপনারা একটা ভালোভাবে এখান থেকে শিখবেন, শিখে আপনারা ভবিষ্যৎ জীবনে গিয়ে ভালো চাকরি করতে পারবেন। তো সেই জিনিসটাই কিন্তু আমাদের মেইন পারপাস, রাইট? সো আমরা কিন্তু ওইটাই তো, আমরা যে জিনিসটা প্রমিস করেছিলাম আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন, ওই জিনিসটা আমরা ঠিকভাবে ডেলিভার করতেছি কিনা, উই হ্যাভ টু এনশিওর দ্যাট, রাইট? and follow through to ensure that the product or service was received as promised. হ্যাঁ, আমি বলেছিলাম যে জিনিসটা কাস্টমারের যে নিড সেটা আমি ফুলফিল করেছি, এবং যেটা আছে সেটা ডেলিভার করেছি, এবং ফলো আপও করতে হবে যে অ্যাকচুয়ালি আসলেই কি ঠিকভাবে আপনারা মানে পাইছেন কিনা, বা আপনারা বুঝছেন কিনা। সেটার জন্য কি আমরা হচ্ছে এক্সট্রা ক্লাস নিচ্ছি, এক্সামস নিচ্ছি, তাই না? এক্সাম নিয়ে দেখতেছি যে হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি ক্লাসে অ্যাটেন্ড করছেন। তো আমি ওই যে ফলো আপটা কিভাবে করতেছি, ফলো আপটা করতেছি থ্রু এক্সামস, তাই না? সো আই উইল টেক এন এক্সাম, সো আমি যখন এক্সামটা নিব, এক্সামটার থ্রুতে কিন্তু আই উইল আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ আপনি ক্লাসটা করেছেন, অ্যাকচুয়ালি আপনি আদৌ কি বুঝেছেন কি বুঝেন নাই, তাই না? তাহলে কিন্তু আমি ফলো আপটা আমার করা হয়ে যাবে। এইটা হলো যে আপনার রিলায়েবিলিটি পোর্শন। তো আমরা তো আই গেস মোটামুটি রিলায়েবিলিটি পোর্শনটা বুঝে ফেলেছি। তো তারপরে হচ্ছে আপনার উই উইল মুভ টু দ্য নেক্সট এলিমেন্ট আফটার রিলায়েবিলিটি, সেটা হচ্ছে অ্যাসিওরেন্স। আচ্ছা, তো অ্যাসিওরেন্সে কি বলতেছে দেখেন, the knowledge and courtesy of employees and their ability to convey trust and confidence। তার মানে কি, যে নলেজটা, জ্ঞানটা, ঠিক আছে, জ্ঞানের যে পরিসীমা, এবং কার্টেসি মানে ভদ্রতা, সুন্দরভাবে যে মানে আচরণটা, অফ এমপ্লয়িজ এন্ড দেয়ার অ্যাবিলিটি টু কনভে ট্রাস্ট এন্ড কনফিডেন্স। মানে আপনারা কি আমার উপরে ট্রাস্ট করতে পারতেছেন যে না স্যারের কাছে ক্লাস করলে স্যারের কাছ থেকে কিছু শিখতে পারবো, এই জিনিসটাকে আপনারা ফিল করতেছেন? Yes, sir. আচ্ছা, অ্যাটলিস্ট তো ওই যে দেখেন ওইটা কিসের থেকে আসছে, আপনাদের যে এই যে আমি যে আপনাদের ট্রাস্টটা, আপনাদের মানে কনফিডেন্সটা গ্যাদার করলাম, আপনাদের বিশ্বাসটা আপনাদের গ্যাদার করলাম কিভাবে? বিকজ আই নো অ্যাবাউট দিস সাবজেক্ট ম্যাটার, আই হ্যাভ স্টাডিড আ লট অ্যাবাউট দিস সাবজেক্ট ম্যাটার, আই হ্যাভ দ্য নলেজ অ্যান্ড আই এম কর্টিয়াসলি কিন্তু আপনাদের কাছে ডেলিভার করার ট্রাই করতেছি, মানে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতেছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন ক্লাসটা ঠিকভাবে। আই মিন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন এবং জিনিসটাকে মাথায় রাখতে পারেন আর কি। যাতে জিনিসটা আপনাদের ভবিষ্যৎ কাজে আসে। কারণ আপনি একটা কর্পোরেটে যাবেন, আপনি একটা চাকরি করবেন, বা আপনি হয়তো ব্যবসা করবেন, সব জায়গায় কিন্তু কাস্টমার সার্ভিস ইজ ইম্পর্টেন্ট। আপনি ইভেন ব্যবসাও যদি করতে চান, আপনি একটা রেস্টুরেন্ট দিলেও তো আপনার কাস্টমার সার্ভিস মেনটেন করতে হবে। আপনি একটা কর্পোরেটে গেলেন, আপনি একটা সেলস, একটা কোনো কিছু একটা সেল করবেন, সেখানে তো আপনার কাস্টমার সার্ভিস। এভরিওয়্যার দেয়ার ইজ কাস্টমার সার্ভিস, ঠিক আছে? সো ওই জিনিসটা আপনি শিখতে পারছেন। ওই জিনিসটা কিন্তু আমার ওই যে নলেজটা, আমার যে নলেজটা ওইটা এমপ্লয়িজ, ওইটা দিয়ে আমি আপনার ট্রাস্ট এন্ড কনফিডেন্সটা গ্যাদার করেছি, ঠিক আছে? তারপরে আসেন
অ্যাকশন স্ট্র্যাটেজিতে কি বলতেছে, টেক দ্য টাইম টু সার্ভ কাস্টমার্স ওয়ান এট আ টাইম, provide service assertively by using positive communication techniques and describing products and services accurately. তার মানে কি বললো, and one at a time, and one at a time তো আমার দরকার নাই, বাট একটা ডক্টরের কাছে গেলে আপনার one at a time সার্ভিস দরকার, ঠিক আছে? বাট ক্লাসরুম সেটিং গুলো তো গ্রুপেই হয়, একজন, এমন না যে একজন একজন করে ক্লাস নেয় সবাই, বাট ইভেন ইফ ইউ গো টু আ ডক্টর তখন কি এক একজনের প্রবলেম তো এক এক রকম। তো সিন্স এক একজনের প্রবলেম এক এক রকম, সো হোয়াট উই ডু, যে ওয়ান বাই ওয়ান সার্ভিস নেয়। একসাথে যদি ডাক্তারের কাছে 5 জন যে বসে থাকে, সবাই যদি বলা শুরু করে স্যার আমার এটা প্রবলেম, স্যার আমার এটা প্রবলেম, তখন কি ডক্টর কারে রেখা কারে দেখবে, কাকে কি মেডিসিন দিবে? ইভেন আমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সেম। আমি যদি কোশ্চেন, যদি সবাই 5 জন মিলে আপনারা সবাই যদি একসাথে কোশ্চেন করতে থাকেন, তাহলে তো ওয়ান বাই ওয়ান কোশ্চেন করতে হবে। আর আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন বা আপনাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশনস থাকে, তখন হোয়াট ইউ হ্যাভ টু ডু, যে আপনারা ইউ উইল আস্ক কোশ্চেনস ওয়ান বাই ওয়ান। তো আমাদের একটা পজিটিভ কমিউনিকেশন থাকতে হবে, মানে আই হ্যাভ টু বি রিয়েলি হেল্পফুল, এন্ড আপনাদের সাথে অনেক পজিটিভ, যে না আমি আমি যে জিনিসটাই করতেছি, সো আই পজিটিভ উইথ দ্য কাস্টমার্স, তো ওই জিনিসটা মানে হ্যাভ টু মেইনটেইন, এন্ড ডেসক্রাইবিং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস অ্যাকুরেটলি। তার মানে কি ডেসক্রাইবিং অ্যাকুরেটলি ইয়া করতে হবে। আর আমি যদি আপনাদেরকে ভুলভাল পড়াই তাহলে কি হবে, না আই এম শিওর যে না আই টিচিং ইউ দ্য রাইট লেসনস, ঠিক আছে, আমি আপনাদেরকে রাইট ম্যাটেরিয়ালসটাই প্রোভাইড করতেছি, এন্ড ইউ আর গেটিং দ্য রাইট নলেজ। বুঝে গিয়েছে? তো আচ্ছা, এইবার আসেন, তার মানে আমাদের ফার্স্টে গেল রিলায়েবিলিটি, তারপরে আসলো হচ্ছে অ্যাসিওরেন্স। মানে আগে হচ্ছে যে আপনার ট্রাস্ট এন্ড কনফিডেন্সটা করতে হবে। কারণ দেখেন, আপনি এভাবে চিন্তা করেন যে আপনি একটা ডাক্তারের কাছে গেলে আপনি আগে চিন্তা করেন ডাক্তারটা কি ভালো না। মানুষের কাছ থেকে শুনেন যে ভাই আপনি দেখাইছেন ডাক্তারটা কি ভালো, আপনার কি রোগ ভালো হয়েছে। বা আপনি একটা টিচারের কাছে পড়তে গেলে আপনি চিন্তা করেন এই স্যারের কাছে যাবো, স্যারের কোর্স কি ভালো, স্যারের কাছে কি পড়া যাবে। তো আপনি কিন্তু এইভাবে চিন্তা করেন, আপনি একটা লয়ার কাছে যাবেন, চিন্তা করেন এই লয়ারটা কি ভালো, এই লয়ারের কি মাধ্যমে কি কিছু করা যাবে। So you have to make sure that, right? So, so you have to also make sure that assurance, মানে reliability and assurance is very important components of elements of quality service. তারপরটা দেখেন tangible. আমরা এতক্ষণ পড়ে আসছি যে সার্ভিস ইজ ইনট্যাঞ্জিবল, বাট দেয়ার শুড বি সাম ট্যাঞ্জিবল এলিমেন্টস। কি কি আছে? দ্য ফিজিক্যাল ফ্যাসিলিটিস এন্ড ইকুইপমেন্ট এন্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ পারসন। ট্যাঞ্জিবল কোনটা? আমরা এতক্ষণ যে হ্যাঁ আমি যে জিনিসটা ডেলিভার করতেছি সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, অদৃশ্য। কিন্তু আমার যে ক্লাসরুম আছে, আমার ধরেন এই যে মাল্টিমিডিয়া বোর্ড রুম আছে, ঠিক আছে, মানে আপনার প্রজেক্টর, স্লাইড, হ্যাঁ এইগুলা তো আর ইনট্যাঞ্জিবল না, এগুলো তো ফিজিক্যাল। ওই যে প্রসিডিউরাল কম্পোনেন্টের আন্ডারে যেটা পড়ে, তাই না? প্রসিডিউরাল ক্লাসরুম, তারপরে আপনার তারপর আপনার বোর্ড যেটা মাল্টিমিডিয়া বোর্ড, প্রজেক্টর, হ্যাঁ এগুলো তো, এন্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্সোনাল। আমার এখন আমি যদি এখানে আসলাম ক্লাস নিতে, আমি কি একটা ফর্মাল ড্রেস পরে আসছি, হ্যাঁ মানুষ একটা অফিসে গেলে যেরকম যায় একটা ফর্মাল ড্রেস আপ পরে, এখন আমি যদি মানে নর্মাল একটা হাফ প্যান্ট পরে ক্লাস নিতে চলে আসি, বা এরকম কথা কথা স্যান্ডো গেঞ্জি পরে, ইট ডাজন্ট লুক গুড, রাইট? তাই না? একটা ডক্টরের কাছে গেছেন, দেখছেন যে লুঙ্গি পরে বসে আছে, ডাজন্ট সাউন্ডস গুড অর লুক গুড, পারে বাট ইটস নট দ্য ওয়ে। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পারসন ইজ অলসো মানে অলসো ম্যাটার্স। তার মানে এখানে কি বলতেছে যে ট্যাঞ্জিবিলিটি ফ্যাক্টরটা আছে একটা কোয়ালিটি সার্ভিসের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যে প্রসিডিউরাল যে সেটিংটা আছে, যে আপনার যে ফিজিক্যাল যে ইয়াগুলো আছে সেটার ক্ষেত্রে। তো ইন দ্যাট কেস সেক্ষেত্রে আপনি যেটা করছে যে মেইনটেইন ওয়ার্ক স্পেসেস ইন এ নিট orderly manner, dress professionally, and maintain excellent grooming and hygiene standards. হ্যাঁ, তো আপনার যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু মেইনটেইন যে ওয়ার্ক স্পেস। তার মানে কি, যেটা আমরা বলতেছি যে মানে ক্লাসরুমটা হ্যাজ টু বি নিট। আপনি এসে দেখলে অনেক ধুলা টুলা না, এরকম না। আপনি একটা ডক্টর আছেন, সেটা একটা নিট। সো মান শুড হ্যাভ বি অ্যান অর্গানাইজড এন্ড অ্যারেঞ্জড। সো ওই জিনিসটা কিন্তু আপনার এনশিওর করতে হবে যে আপনি যে ক্লাসরুমটা যেটা আছে, বা আপনি যেখানে করতেছেন, আপনি যেখানে সার্ভিসটা ডেলিভার করতেছেন, দ্যাট ইজ ভেরি অর্গানাইজড, নিট, প্রপারলি ওয়েল ডেকোরেটেড, ঠিক আছে, সুন্দরভাবে ক্লাসরুম মানে চেয়ারস গুলো সুন্দরভাবে বসানো আছে, প্রজেক্টরটা ঠিকভাবে ইয়া করা আছে, টিচারটা সুন্দরভাবে প্রফেশনালি আসছে, এন্ড দ্য ওয়ে আই এম স্পিকিং অর টকিং টু ইউ গাইজ এন্ড মেইনটেনিং অল দ্য স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, আমার যে গ্রুমিং, সেলফ গ্রুমিং, হ্যাঁ, যে কিভাবে মানে একটা পাবলিক স্পিচ দিতে হয়, কিভাবে সুন্দর করে একটা ক্লাস নেওয়া যায়, সেই জিনিসগুলো মেনটেন করা লাগবে। বুঝা গেছে? তাহলে আমরা তিনটা ইয়া দেখলাম, কি কি? আপনার রিলায়েবিলিটি, অ্যাসিওরেন্স, এন্ড ট্যাঞ্জিবিলিটি বা ট্যাঞ্জিবিলিটি।
বুঝতে পেরেছেন? আপনারা কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? হুম, স্যার। মানে বুঝতে সমস্যা হচ্ছে না তো কোনো? নো স্যার। গুড। হোয়াট ইজ রং? আমার ভিডিও আটকে গেল কেন? আমার ভিডিও কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আচ্ছা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন তো কাইন্ডলি, যারা যারা আপনারা আছেন সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, ট্যানজিবিলিটি গেল, তারপর আমরা যাই সেটা হলো এমপ্যাথি। এমপ্যাথিটা কি আমরা দেখি, দ্য ডিগ্রি অফ কেয়ারিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন প্রোভাইডেড টু কাস্টমার্স। এমপ্যাথিটা হচ্ছে যে দ্য ডিগ্রি অফ কেয়ারিং, মানে আমি কতটুকু আপনাদের প্রতি কেয়ারিং, মানে আমি আপনাদের সবাইকে, এই যে আমি বারবার জিজ্ঞেস করতেছি আপনারা কি বুঝতে পারছেন, বা আপনাদের কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে, বা আপনাদের কি কোনো কোনো কোয়েশ্চেন আছে, এটা কেন জিজ্ঞেস করতেছি? বিকজ আই কেয়ার অ্যাবাউট ইউ। নাহলে তো আমি দূর, আপনি বুঝলেন কি বুঝলেন না, এটা তো আই উডন্ট হ্যাভ বদার, তাই না? যে আমার এটা কিছু যাইতে আসতো না, বাট আমি বারবার এই যে কেয়ার করতেছি, যে আই এম ট্রাইং টু কেয়ার, যে না আমি আমি এনশিওর করার ট্রাই করতেছি যে আপনারা বুঝতেছেন, আর আমি যেভাবে ডেলিভারিটা দিচ্ছি দ্যাট ইজ মানে ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাই না? সো এই জিনিসটা কিন্তু আমি এনশিওর করার ট্রাই করতেছি। সো আমার মানে দ্য ডিগ্রি অফ কেয়ারিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন প্রোভাইডেড টু কাস্টমার্স, তো আমার ওখানে থাকতে হবে যে আমি কতটুকু কেয়ার, মানে caring as well as how much attention I'm providing to customers, ঠিক আছে? এবার যদি আসেন তাহলে অ্যাকশন স্ট্র্যাটেজিটা কি আছে, লিসেন ফর ইমোশনস ইন ইয়োর কাস্টমার্স মেসেজেস। তার মানে কি, তাহলে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু এনশিওর যে আপনি ইউ শুড লিসেন ফর ইয়োর ইমোশনস ইন ইয়োর কাস্টমার্স মেসেজেস, যে আপনার কাস্টমারদের ইমোশনটাও বুঝতে হবে, যে কাস্টমার একটা মেসেজ দিচ্ছে, আমি কেউ একজন বুঝতেছে না, সব নট নেসেসারিলি যে আমার ক্লাসে যদি 20 জন স্টুডেন্ট থাকে 20 জনের মধ্যে 20 জনই বুঝবে, ব্যাপারটা কিন্তু নাও হতে পারে, কেউ কেউ হয়তো কমও বুঝতে পারে, একজন বুঝলে হয়তো আরেকজন বুঝে নাই। তো তখন কিন্তু আমার একটা মানে আই শুড আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, একটা কেউ না বুঝলে স্টুডেন্টকে জিনিসটা আবার বোঝানো, বা তাকে বলা যাচ্ছে ঠিক আছে তুমি অফিস টাইমে অন্য সময় আইসো ক্লাসের পরে, বা ক্লাসের পরে কোশ্চেন করলে আবার তাকে বোঝানো। তো এই যে ইয়াটা এমপ্যাথিটা, মানে আই শুড বি কেয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ অলসো প্রোভাইড সাম পার্সোনাল অ্যাটেনশন অর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন টু দ্য কাস্টমার্স, যেরকম স্টুডেন্টস এর, আমি একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিলাম যে হ্যাঁ ঠিক আছে তুমি সমস্যা নাই, তুমি যেহেতু সবাই সবাই বুঝছো তুমি বুঝো না, তুমি ক্লাসের পরে আসো, আমি তোমাকে জিনিসটা আবার সুন্দর করে পার্সোনালি বুঝাই দেবো, এরকম আর কি। তো পুট yourself in their place and respond compassionately by offering service to address their needs and concerns। তার মানে কি, মানে আমাকে কিন্তু তার নিজেদের জায়গায় রেখে নিতে হবে, তার নিজেদের জায়গায় রেখে, মানে আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে না আমি তাদেরকে যে নিজের জায়গাটায় রাখছি, নিজের জায়গায় রেখে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট আই এম ট্রাইং টু অফার দ্যাট অ্যাড্রেসেস দেয়ার নিডস, আপনাদের নিডসটা কি, একটা জিনিস বুঝা যে আপনাদের আজকের নিডটা কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস অফ কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস কি, এটা কি কি দ্বারা হয়, হ্যাঁ হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কাস্টমার সার্ভিস, ওই জিনিসগুলোকে এনশিওর করা। সো ওই যে আপনারা যে আসছেন এখানে আজকে নলেজ গ্যাদার করার জন্য, বা আপনারা শিখতে আসছেন, ওই শিক্ষাটা যাতে সাকসেসফুল হয় ওই জিনিসটা কিন্তু আমার এনশিওর করা লাগবে, ঠিক আছে? So I have to make sure that whatever you're trying to do, I mean, whatever you are here for, so I'll make sure that nah, I'm positively doing that, ঠিক আছে? Compassionately, মানে একটা সুন্দর মানে ভালোভাবে একটা পজিটিভলি আর কি করা, যে আপনাদের ওই যাতে ক্লাসটা ঠিকভাবে হচ্ছে আপনারা শিখতে পারতেছেন। ইভেন ডক্টর কাছে গেলেও, আপনি ডক্টর কাছে গেলে বা লয়ারের কাছে যান, আপনি একটু লয়ারের কাছে গেলে লয়ার আপনার কথাই শুনলো না, আপনি কেন গেছেন কি রিজনে গেছেন, সেটা ক্ষেত্রে ডক্টরের ক্ষেত্রে হতে পারে যে একটা ডক্টর আপনার কি কি সমস্যা হচ্ছে সেটা খুব সুন্দরভাবে শুনলো, আপনাকে ভরসা দিল, চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা করেন, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি চেষ্টা করবো সর্বসাধক দিয়ে, হ্যাঁ এরকম পজিটিভ ওয়ার্ডস বললে কিন্তু ইউল ফিল বেটার, যে না আমি ডাক্তার কাছে গেছি ইনশাল্লাহ আমি হয়তো সুস্থ হয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে এমন এমপ্যাথি। আরেকটা কি হচ্ছে রেসপন্সিভনেস, দ্য উইলিংনেস টু হেল্প কাস্টমার্স এন্ড প্রোভাইড প্রম্পট সার্ভিসেস। এখন দেখা গেল আপনার খুব একটা ইমার্জেন্সি একটা সমস্যা হয়ে গেল, আপনি হয়তো পরীক্ষার আগে দিয়ে
আপনার ফাইনাল এক্সামের আগে দিয়ে হয়তো আপনি একটা একটা জিনিস বুঝতেছেন না, অনেকভাবে চেষ্টা করে আপনি হয়তো বুঝতেছেন না, বা আপনি মনে করতেছেন আমার একটু হেল্প দরকার। তো এখন আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে, আমি একটু স্যারকে একটু নক দিই, তো স্যারের কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করি, এই জিনিসটা আবার নতুন করে বুঝে নেই, বা আমি হয়তো মনে পড়ছিলাম শিখছিলাম বাট ভুলে গেছি, তো আমার হয়তো জিনিসটা খেয়াল নাই। তো রেসপন্সিভনেস, তখন আপনি আমার কাছে আসলে না আমি আপনাকে সুন্দরভাবে আবার বুঝাই দিলাম, বা আপনি আমি আপনার সাথে মানে আমি একটা ভালো রেসপন্ড করলাম, তো ওই জিনিসটা যখন আমি করব তখন কিন্তু ইউল বি যে না, ইউল বি স্যাটিসফাইড, মানে যে না দ্য টিচার ইজ রেসপন্সিভ, যে না সে আমার দরকারে আমাকে খুব মানে একবার বুঝাইছে, সে স্টিল পরীক্ষার আগে আমি ভুলে গেছি, বা যেটার কারণে হয়েছে আমি কিন্তু আবার সেম জিনিসটা আমি আমাকে স্যার জিনিসটা দেখাই দিচ্ছেন প্রম সার্ভিস, মানে দ্রুততার সাথে। আমি বলি না যে হ্যাঁ কেন তুমি ভুলে গেছো, এটা আরো 5 দিন পরে আসো, আমি দেখাইতে পারবো না এখন, ওই জিনিসটা কিন্তু আই ডিডন্ট ডু দ্যাট। সো হোয়াট আই ডিড ইজ লাইক উইলিংনেস টু হেল্প কাস্টমার্স এন্ড প্রোভাইড প্রম্পট সার্ভিস, আমার একটা আগ্রহ যে না স্টুডেন্ট বুঝে নাই, বাট স্টিল আই উইল ট্রাই টু হেল্প দ্যাট স্টুডেন্ট। বা ডক্টরের একটা আগ্রহ, আপনি হয়তো বাসায় যাওয়ার পরে একটা নতুন সমস্যা, একটা ওষুধ খাওয়ার পরে আপনার একটা নতুন সমস্যা ফেস করতেছেন, আপনি যাওয়ার পরে দেখলেন যে না আমি তো এই ওষুধটা খাওয়ার পরে আমার সমস্যা আরো বেড়ে গেছে, বা আমার একটা রিয়াকশন হচ্ছে, আপনি ডক্টরকে ফোন আবার বসে থাকবেন, বা আবার 10 দিন ওয়েট করবেন, বা আপনি ওষুধটা কি করবেন, আপনি ডক্টরকে একটা ইনস্ট্যান্ট ফোন দিলেন যে স্যার আমার তো এরকম, হ্যাঁ ডক্টর আমার তো এরকম সমস্যা হচ্ছে ওষুধটা খাওয়ার পরে, তখন হয়তো ডক্টর চিন্তা করলো ঠিক আছে আমি ওষুধটা চেঞ্জ করে দিই, বা এটা খাইয়েন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তারপরে যেটা বলতেছে যে এখানে অ্যাকশন স্ট্র্যাটেজিটা কি দেখেন, এখানে অ্যাকশন স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রজেক্ট আ পজিটিভ ক্যান ডু অ্যাটিটিউড, টেক ইমিডিয়েট স্টেপস, সরি আপনারা আছেন সবাই? জি স্যার। সরি স্ক্রিনটা ইয়ে হয়ে গেছিল। তো তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যাকশন স্ট্র্যাটেজিটা কি শো করতেছে যে প্রজেক্ট আ পজিটিভ ক্যান ডু অ্যাটিটিউড, টেক ইমিডিয়েট স্টেপস টু হেল্প কাস্টমার্স এন্ড স্যাটিসফাই দেয়ার নিডস। তার মানে কি দেখেন, ডাক্তারের কথা যেটা বললাম, যে একটা রোগী ওষুধ নিয়ে আসার পরে ডাক্তারখানা থেকে দেখলো যে ওষুধটা খাওয়ার পরে তার একটা রিয়াকশন করতেছে বা সমস্যা হচ্ছে, তো ডাক্তার যদি বলে আমি এখন কিছু বলতে পারবো না, দেখতে পারবো না, আবার 3 মাস পরে আসেন, তাহলে আপনার ভালো লাগবে? তা ওখানে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, যে ডাক্তারকে ফোন দিলেন বা ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলেন, দেওয়ার সাথে সাথে তারা বলে আচ্ছা ঠিক আছে আপনি সাথে সাথে ওষুধটা অফ করে দেন, আমি আপনাকে একটা নতুন ওষুধ দিচ্ছি, বা অন্য অন্য গ্রুপের একটা ওষুধ দিচ্ছি। সো এইরকম একটা ইমিডিয়েট স্টেপ নেওয়া, ঠিক আছে, যে আপনি এটা রেসপন্সিভ, আপনি একটা স্টুডেন্ট আসলো তাকে সাথে সাথে আপনি ইমিডিয়েটলি তার সাথে রেসপন্ড করলেন, বা একটা পেশেন্ট আসলে পেশেন্টের সাথে আপনি ইমিডিয়েটলি রেসপন্ড করলেন। সো মানে ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিভ উইথ দ্য কাস্টমার, বুঝা গিয়েছে? সো ওইটা কিন্তু আমরা করতেছি। সো ইউ হ্যাভ অলওয়েজ হ্যাভ প্রজেক্ট আ পজিটিভ এন্ড ক্যান ডু অ্যাটিটিউড। আমরা কি বুঝেছি যে রেসপন্সিভনেসটা আমরা রেসপন্সিভনেসটা নিয়ে তো ক্লিয়ার, রাইট?
স্যার তো মিউট করা। সেটাই তো। ও আপনার কেউ শুনেন না? স্যার এতক্ষণ মিউট ছিল না স্যার। স্যার। আপনি তো বলেন নাই কেন? স্যার আমি টেক্সট দিয়েছিলাম। কথা বলবেন না? খালি করি না। আচ্ছা, এটা মনে হয় কানেকশনটা মানে মাঝখানে একটু লস্ট হয়ে গিয়েছিল। জি স্যার। তো আপনারা এটা কি? আচ্ছা, আমরা তো ইরেসপন্সিবল পর্যন্ত তো বুঝছি নাকি? জি স্যার। এই পর্যন্ত তো ক্লিয়ার সবার, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই যে সার্ভিস কালচারটা নিয়ে শুরু করব। তো সবাই সবকিছু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন ইয়াতে, হ্যাঁ, যারা যারা আছেন। আচ্ছা, এখানে দেখেন সার্ভিস কালচার কম্পোনেন্টস। এখন আমরা একটু দেখবো যে সার্ভিসটা একটা কালচার কি হয়, মানে সার্ভিসের যে কালচারটা, ওই কালচারাল কম্পোনেন্টস গুলা কি কি। তো দেখেন ফার্স্ট দিক থেকে আমরা শুরু করি যে আমরা একটা সার্ভিস দিচ্ছি, ডেলিভারি সিস্টেমটা কি, মানে হাউ আই এম অ্যাকচুয়ালি ডেলিভারিং ইট। সো এটা ডেলিভারি সিস্টেমটা কি, হ্যাঁ। তারপরে কি ট্রেনিংটা হচ্ছে যে মানে ট্রেনিংটা কেমন, হ্যাঁ, হাউ আই এম কন্ডাক্টিং দ্য ট্রেনিং। তারপরে এটা মোটিভেশনস এন্ড রিওয়ার্ড গুলা কি কি আছে, এগুলো একটা ফ্যাক্টরস। তারপর অন্য সাইডে যদি আমি দেখি, দেয়ার আর এমপ্লয়ি রোলস এন্ড এক্সপেকটেশনস আছে, যে আমি কি কি করতেছি, এমপ্লয়ি রোলস এন্ড এক্সপেকটেশন। তারপর আপনার পলিসিস এন্ড প্রসিডিউরস আছে। তারপর আবার আছে যে আপনার ম্যানেজমেন্ট সাপোর্ট। হুম। তো এই তিনটা জিনিস মিলাই হচ্ছে যে আপনার সার্ভিস কালচার। হ্যাঁ, সার্ভিস কালচারের মধ্যে হচ্ছে যে আপনার সার্ভিস মিশন কি কি আছে, তারপরে প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। তো ওই ওভারঅল সবগুলা জিনিস নিয়ে হচ্ছে কি আমাদের আপনার সার্ভিস কালচার। তো লেটস লুক, দেখি আমরা যে সার্ভিস কালচারে কি কি আছে। তো দেখেন সার্ভিস কালচার কম্পোনেন্ট ফার্স্টে হচ্ছে সার্ভিস মিশন। তো সার্ভিস মিশনটা কি? দ্য ডিরেকশন আর ভিশন অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট সাপোর্টস ডে টু ডে ইন্টারাকশন উইথ দ্য কাস্টমার। ডিরেকশন এন্ড ভিশন কি? আমাদের ডিরেকশন এন্ড ভিশন মানে যদি আমরা ইউনিভার্সিটি অফ স্কলার্স ডিরেকশন এন্ড ভিশন দেখি কি, একটা শিক্ষিত সমাজ গড়ে তোলা, তাই না? যে আমরা একটা শিক্ষিত সমাজ গড়ে তুলতে চাচ্ছি, যেখানে আর কি সবাই শিক্ষিত হয়ে উঠবে, যে যারা আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করবে, বিশ্বের উন্নয়নের জন্য কাজ করবে, আমাদের বাংলাদেশকে মানে নিজে স্বাবলম্বী হবে এবং বাংলাদেশকে স্বাবলম্বী করবে এবং বিশ্বের মঞ্চে তুলে ধরবে। তো এইটা কিন্তু একটা সাপোজ একটা মিশন। হ্যাঁ, এটা মিশন কি? আমরা ডে টু ডে কাজ করতেছি কিভাবে, যে আমরা কিন্তু এই যে লেকচার আপনাদেরকে বিভিন্ন জ্ঞান, আপনাদেরকে বিভিন্ন লেকচার দিচ্ছি, আপনারা বিভিন্ন নলেজ পাচ্ছেন, আপনারা নতুন নতুন জিনিসের ব্যাপারে অনেক কিছু জানতেছেন। তো এই যে আপনারা কনসেপ্ট গুলা বুঝতেছেন, থিওরি গুলা বুঝতেছেন, আস্তে আস্তে কিন্তু আপনাদের সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই যে আস্তে আস্তে ডে বাই ডে আপনারা একটা কোর্স কমপ্লিট করতেছেন, কোর্স কমপ্লিট করে সেকেন্ড কোর্সে যাচ্ছেন, আস্তে আস্তে আপনারা অনেকগুলা কোর্স করে আপনারা কিন্তু সব ক্রেডিট কমপ্লিট করে আপনার একটা বিবিএ ডিগ্রি হোল্ডার হচ্ছেন। তাহলে কি আপনি বিবিএ গ্রাজুয়েট, আপনি বিবিএ কমপ্লিট করছেন, ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে আপনি অনেকগুলো জিনিস এখান থেকে পেয়েছেন। তো তাহলে কি হচ্ছে যে এই যে ডেলিভারি মিশনটা, এটাকে আমরা সার্ভিস কালচারের মধ্যে পড়তেছে, যে আমি ডেইলি ক্লাস নিচ্ছি, এই যে আমি যে মিশনটা, এই মিশনটা আমি সাপোর্ট করতেছি ডে টু ডে ইন্টারাকশন। ঠিক আছে? তারপরে কি বলতেছে যে প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। দ্য প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এর মধ্যে কি আছে দেখেন, দ্য ম্যাটেরিয়াল, দ্য প্রোডাক্টস এন্ড সার্ভিসেস দ্যাট আর স্টেট অফ দ্য আর্ট, কম্পিটিটিভলি প্রাইসড এন্ড মিট দ্য নিডস অফ দ্য কাস্টমার। তার মানে কি, আমি যে প্রোডাক্ট এন্ড সার্ভিস করতেছি সেটা কি খুবই উন্নত মানের। আপনি দেখেন ইউনিভার্সিটি অফ স্কলার্সে আপনারা যে অ্যামাউন্ট অফ টিউশন ফিস পে করতেছেন, এইটা দিয়ে এই লেভেলের সার্ভিস আপনি আর কোথাও পাবেন কিনা নট শিওর। ঠিক আছে? এই যে এত সুন্দর একটা ক্যাম্পাস, সবকিছু এত ওয়েল ডেকোরেটেড, হ্যাঁ, এত সুন্দর একটা লোকেশন, প্রাইম লোকেশন, ওয়ান অফ দ্য প্রাইম লোকেশনস অফ ঢাকা সিটি। সো এই যে জিনিসগুলা, যে আপনার যে ম্যাটেরিয়াল এন্ড প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, এটা দ্যাট আর স্টেট অফ দ্য আর্ট, ঠিক আছে, কম্পিটিটিভলি প্রাইসড, মানে কি খুব সুন্দর একটা ভালো একটা পরিবেশ এই ঢাকার প্রাণকেন্দ্রের মধ্যে, এবং টাকাটাও কিন্তু অনেক কম। এন্ড এই কম টাকার মধ্যেও কিন্তু আপনারা খুব ভালো একটা সার্ভিস পাচ্ছেন, এবং আপনাদের যেটা দরকার, যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষিত হওয়াটা, একটা গ্রাজুয়েট ডিগ্রি নেওয়া, মানে ব্যাচেলার্স ডিগ্রি নেওয়া, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার একটা ভালো ফ্যাকাল্টি মেম্বার্স পাচ্ছেন, মানে শিক্ষিত কোয়ালিফাইড লেকচারার্স, আপনি সুন্দর একটা ক্যাম্পাস পাচ্ছেন, ভালো ক্লাসরুম পাচ্ছেন, ওয়েল ডেকোরেটেড, এন্ড সবকিছু কিন্তু খুবই ভেরি একটা কম্পিটিটিভ প্রাইসে, মানে খুবই কম টাকার মধ্যে আপনি একটা বিবিএ ডিগ্রি করতে পারছেন। সেম ডিগ্রিটা যদি আপনি নর্থ সাউথ থেকে করেন, আপনার হয়তো মিনিমাম 10 লাখ টাকা লেগে যেত। এখানে তো 10 লাখ টাকা লাগতেছে না, লাগতেছে কি? হুম, লাগতেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে আপনারা জাস্ট অনলি হয়তো আইডিয়াস অ্যারাউন্ড 2 থেকে 3 লাখ টাকার মধ্যে শেষ করে ফেলতে পারতেছেন। তো উইচ ইজ দেখেন, যেখানে আপনার মানে 3 গুণের অর্ধেক দামে, মানে নর্থ সাউথের যে ডিগ্রিটা আপনি নিতে না, তাহলে আপনার
আরো 3 টাইমস বেশি পে করতে হবে, 10 লাখ টাকা। আর এখানে আপনি মাত্র ধরেন 2.5 লাখ টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে, মানে আরো 4 গুণ বেশি, 3 গুণ আর কি বেশি। তো বুঝতে পারছি সার্ভিস কালচার কম্পোনেন্টস এর মধ্যে কি কি থাকে। সার্ভিস মিশন থাকে, প্রোডাক্টস এন্ড সার্ভিসেস থাকে। তারপরে যদি যাই যে সার্ভিস কালচার কম্পোনেন্টস গুলা কি কি আছে, সার্ভিস কালচার কম্পোনেন্টস গুলা কি কি আছে, সার্ভিস কালচার কম্পোনেন্টস গুলো যদি আমি দেখি, তো এখানে বলতেছে দ্য ওয়ে অ্যান অর্গানাইজেশন ডেলিভারি সিস্টেম, দ্য ওয়ে অ্যান অর্গানাইজেশন ডেলিভারি ইটস প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। কিভাবে একটা অর্গানাইজেশন তার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস গুলো ডেলিভার করে, কিভাবে করে, কিভাবে আমরা করতেছি। এখন এরকম একটা ওয়েটা কি, অনলাইনে হতে পারে, ফিজিক্যাল ক্লাস হইতে পারে, তাই না, আবার হাইব্রিড হইতে পারে, অনলাইন ফিজিক্যাল দুইটা মিলাই হইতে পারে। তো কিভাবে আমি অ্যাকচুয়ালি সার্ভিসটা করতেছি। তারপরে কি ট্রেনিংটাতে দেখেন, ট্রেনিং এ কি বলতেছে যে ইনস্ট্রাকশন অর ইনফরমেশন প্রোভাইডেড থ্রু আ ভ্যারাইটি অফ টেকনিক্স দ্যাট টিচ নলেজ অর স্কিলস অর অ্যাটেম্প্ট টু ইনফ্লুয়েন্স এমপ্লয়ি অ্যাটিটিউড টুয়ার্ড এক্সেলেন্ট সার্ভিস ডেলিভারি। তো যেটা বললো যে ইনস্ট্রাকশন অর ইনফরমেশন, হ্যাঁ, প্রোভাইডেড থ্রু আ ভ্যারাইটি অফ টেকনিক্স। তো আমরা যে ইনস্ট্রাকশনে অনেক ধরনের ইয়া থাকে, টিচ নলেজ অর স্কিলস অর অ্যাটেম্প্ট টু ইনফ্লুয়েন্স এমপ্লয়ি অ্যাটিটিউড টুয়ার্ড এক্সেলেন্ট সার্ভিস ডেলিভারি। আমাদের টিচারদেরও কিন্তু ট্রেনিং হয়, আমাদের টিচাররাও কিন্তু অনেক ধরনের ট্রেনিং নেওয়া হয় স্টুডেন্টদের সাইকোলজি বোঝার জন্য, একটা ক্লাস কিভাবে আরো ইন্টারেস্টিং করা যায়, কিভাবে স্টুডেন্টরা অনেকক্ষণ সময় ধরে মানে এতক্ষণ অ্যাটেনশন রাখবে। সো টিচার্সরাও কিন্তু অনেক ধরনের ট্রেনিং করে, ইভেন আপনাদের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটও আছে, ঠিক আছে। তো বিভিন্ন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটও কিন্তু আছে, ঠিক আছে। সো ওই জিনিসটা ট্রেনিং ওগুলো কিন্তু প্রোভাইড করা হয়। তার মানে কি ওভারঅল কিন্তু সবগুলো কিন্তু সার্ভিসকে ইম্প্যাক্ট করতেছে। তো এই যে সার্ভিসকে ইম্প্যাক্ট করতেছে, এটাই হচ্ছে যে আপনার কিন্তু সার্ভিস কালচার কম্পোনেন্টস এর মধ্যে করতেছে। তো সার্ভিস মিশন আছে, প্রোডাকশন সার্ভিসেস আছে, হ্যাঁ, আমার উদ্দেশ্যটা কি ছিল সেটা, তারপর আমি কি অফার করতেছি, আমার প্রোডাকশন সার্ভিসেস গুলো কি, তারপর আমি কিভাবে জিনিসটা ডেলিভার করতেছি অনলাইনে না ইতে। আবার ট্রেনিং, আমাদের টিচারদেরকে ট্রেনিং নেওয়া হচ্ছে যে বিভিন্ন কিভাবে ক্লাসগুলো নিলে আরো ইয়া হয়। এন্ড মোটিভেটরস এন্ড রিওয়ার্ড গুলো কি কি আছে দেখেন, মনিটরি রিওয়ার্ডস আছে, ম্যাটেরিয়াল আইটেমস অফ ফিডব্যাক দ্যাট আইটেমস দ্যাট প্রম্পটস এমপ্লয়িজ টু কন্টিনিউ টু ডেলিভার সার্ভিস এন্ড পারফর্ম এট আ হাই লেভেল অফ এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি। তার মানে কি বললো যে আমাদের মোটিভেটরসটা কি, এখন আমার স্টুডেন্টরা যদি ভালো ফিডব্যাক দেয়, আপনারা যদি টিচার্স ইভ্যালুয়েশন হলো, টিচারদেরকে একটা ইভ্যালুয়েশন করা হয়, তখন টিচারদের এই স্টুডেন্টদের মতামত নেওয়া হয় যে কোন টিচারের ক্লাস কেমন, কিভাবে আপনারা ক্লাস করছেন, কি আসলে বিষয়, হ্যাঁ। সো সো ওখানে দেখতে হবে যে আপনার মনিটরি, আমাদেরকে দেখা গেল যে হ্যাঁ বললো যে না ঠিক আছে আপনার ক্লাস পারফরমেন্স অনেক ভালো, আপনাকে স্যালারি বাড়ায় দেওয়া হলো, সাপোজ মানে আমার জন্য আর কি, হ্যাঁ। তারপর আমাকে কিছু রিকগনিশন দেওয়া হলো, ডেকে এনে আমাকে হয়তো একটা ইয়া দিল যে না আপনি অনেক ভালো পারফর্ম করছেন, স্টুডেন্টরা আপনার ক্লাসে অনেক স্যাটিসফাইড, তারা আপনার অনেক প্রশংসা করছে, সেটা আমাকে একটা বলা হলো চেয়ারম্যানের সামনে। তো এই যে জিনিসগুলো আর কি মোটিভেটরস এন্ড রিওয়ার্ড, যেটা মোটিভেটরস এন্ড রিওয়ার্ডটা যেটা আমাকে উৎসাহিত করে, আমাকে এটা মানিটারি হতে পারে, মানে টাকার ক্ষেত্রেও হতে পারে, বা আমাকে এমনি কোনো রিকগনিশন বা উৎসাহিত করা বা কোনো প্রাইজ দেওয়া, এরকম কিছু হতে পারে। তো এরকম করা হলে সেক্ষেত্রে কি হবে, আমার এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। আমি কিন্তু আরো উৎসাহিত হবো যে না আমি যে কাজটা করছি সেটা অনেক সবাই পছন্দ করছে, স্টুডেন্টরা পছন্দ করছে, স্যাররা স্যাররা এটাকে সবাইকে বলছে, তখন কিন্তু আমি আরো ভালো লেকচার দেওয়ার ট্রাই করবো, আরো ভালো নলেজ গ্যাদার ট্রাই করবো, আরো ইন ডেপথে যাওয়ার চেষ্টা করবো, আরো বোঝার চেষ্টা করবো যে স্টুডেন্টরা কি চায়। বুঝা গিয়েছে ব্যাপারটা? জি স্যার। ওকে, এবার দেখেন যে আপনার সার্ভিস কালচার কম্পোনেন্টস। তো সার্ভিস কালচার কম্পোনেন্টস যদি দেয়, এখানে কি কি আছে দেখেন, এমপ্লয়ি রোলস এন্ড এক্সপেকটেশনস। So এমপ্লয়ীদের কিন্তু কিছু রোলস এন্ড এক্সপেকটেশনস থাকে, the specific measures that indicates what is expected of employees in customer interactions and that define how employee service performance will be evaluated। এই যে আমি যেটা বললাম যে এমপ্লয়ীদেরও কিন্তু কিছু এক্সপেকটেশনস থাকে, যে আমাদেরকে কিন্তু আমার কিছু গাইডলাইন দেওয়া আছে, কারণ আমি এখানে যখন অ্যাজ এ লেকচার হিসেবে জয়েন করছি, আমার কিন্তু কিছু গাইডলাইন দেওয়া আছে, কিছু সিলেবাস ফলো করা লাগতেছে, যে কিভাবে ক্লাসটা নিব সেটা নির্ধারণ হচ্ছে, টাইমিং দেওয়া আছে, কিভাবে জিনিসটা ডেলিভার করলে যাওয়া, আমাকে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। তো আমারও কিন্তু একটা রোল এন্ড এক্সপেকটেশন আছে। আমার রোল কি, আমি লেকচারার হিসাবে আছি, হ্যাঁ, আমি হয়তো ডিপার্টমেন্টের অন্যান্য কাজ করতেছি না, বাট আমার যারা এমবিএ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর আছে তারা লেকচারও দিচ্ছে আবার কোঅর্ডিনেটর করতেছে। সো দেয়ার অলসো ডুইং আ লট অফ আদার থিংস। তো এক একটা এমপ্লয়ের রোলস কি, মানে কার কি রোলস এন্ড তার কাছ থেকে কি এক্সপেকটেশন আছে সেটা আমার বুঝতে হবে। যে হোয়াট ইজ এক্সপেক্টেড অফ মি, আমার থেকে এক্সপেকটেশন কি, আমি এজ এ লেকচারার হিসেবে জয়েন করেছি, তো আমার থেকে এক্সপেকটেশন কি, সময় মতো ক্লাস নেওয়া, ঠিক আছে, স্টুডেন্টরা সবকিছু বুঝলো কিনা সেটা ফিডব্যাক নেওয়া, বুঝা,
তারপর কি বলছে পলিসিস এন্ড প্রসিডিউরস কি দ্য গাইডলাইন্স দ্যাট এস্টাবলিশ হাউ ভেরিয়াস সিচুয়েশনস অফ ট্রানজাকশনস উইল বি হ্যান্ডেল। এই যে এখানে পলিসিস এন্ড প্রসিডিউরস আছে। পলিসিস কি, এখন যেরকম আমাদের অনেক পলিসিস আছে যে স্টুডেন্টরা সময় মতো সেমিস্টার ফিস দিতে হবে, সেমিস্টার ফিস না দিলে অ্যাডমিট কার্ড পাবে না, অ্যাডমিট কার্ড না পেলে তারা এক্সামে বসতে পারবে না, ফাইনাল এক্সামে। তো এটা কি একটা পলিসি করা, কিন্তু এটা পলিসির মাধ্যমে কেন ওই পলিসি এন্ড প্রসিডিউরটা ফলো করতে হবে। আপনার সব টিউশন ফিস ক্লিয়ার করতে হবে, আপনি সব ক্লাস করতেছেন সেটা ঠিক আছে, আপনার সব টিউশন ফিস না ক্লিয়ার করলে আপনি অ্যাডমিট কার্ড পাবেন, অ্যাডমিট কার্ড না থাকলে আপনি এক্সাম দিতে পারবেন না। এটা কিন্তু পলিসিস এন্ড প্রসিডিউরস ফলো করা হচ্ছে। ম্যানেজমেন্ট সাপোর্ট, তো এখানে ম্যানেজমেন্ট সাপোর্টে যেটা বলতেছে the availability of management to answer questions and assist frontline employees in customer interaction when necessary। তার মানে কি, আমরা তো ফ্রন্টলাইন, আমরা তো টিচারের সাথে ডিরেক্টলি ডিল করতেছি। আমাদের যে চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি বা আমাদের চিফ কোঅর্ডিনেটিং অফিসার বা আমাদের কন্ট্রোলার কিন্তু ডিরেক্টলি ডিল করতেছে না স্টুডেন্টের সাথে। স্টুডেন্টের সাথে ডিল করতেছে কে, ফ্রন্টলাইনে কাজ করতেছে কে, আমরা, তাই না, লেকচারাররা যারা স্টুডেন্টের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করতেছে। তো আমাদেরও কিন্তু একটা সাপোর্ট দরকার আছে, আমাদের কোনো সুবিধা অসুবিধা সেটা কিন্তু দেখতে হবে। The ability of management to answer question, assist frontline employees, and customer interaction when necessary। তো আমরা যখন ইন্টার করতেছি, তো আমি হয়তো আপনাদের কাছ থেকে কোনো কিছু একটা ইন্টারাক্টিভ কিছু দিতে চাইলাম, যে কোনো একটা প্রেজেন্টেশন বা আপনার কোনো একটা কিছু, তো সেই জিনিসগুলো যখন আমি ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, তো তখন ওই জিনিসগুলো তো মানে আই নিড দ্য সাপোর্ট অফ দ্য ম্যানেজমেন্ট, রাইট? আই নিড দ্য ম্যানেজমেন্ট সাপোর্ট। সো ওই জিনিসটা মানে আই নিড দ্য অ্যাসিওরেন্স। বুঝা গেছে? জি স্যার। তারপরে বলতেছে যে কি স্কিলস অফ কোয়ালিটি, আর অল্প একটা আছে, তো আমরা এটা তাড়াতাড়ি শেষ করে দিই না? ঠিক আছে, এইটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। কাস্টমার সার্ভিস পারসন, হোয়াট ইউ শুড নো। কাস্টমার সার্ভিস পারসন কি, যে নাকি কাস্টমার সার্ভিসটা দিয়ে থাকে, মানে যে সে সাপোজ আমি কাস্টমার সার্ভিসটা দিচ্ছি, আমি পড়াচ্ছি, বা যে যে ডাক্তারের কথা বলছিলাম বা লয়ারের কথা, এরকম অ্যাকাউন্টেন্ট। নো ইউর অর্গানাইজেশন, আমার কিন্তু আই হ্যাভ টু এনশিওর দ্যাট আই নো মাই অর্গানাইজেশন ভেরি ওয়েল। আমার অর্গানাইজেশন কি আছে, কেমন কি, এটা কিন্তু আমার খুব ভালোভাবে জানতে হবে। মানে আই হ্যাভ টু নো ভেরি ওয়েল অ্যাবাউট মাই অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশনের রিলেটেড এভরিথিং, তাই না? নো ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমি কি করতেছি, আমার অর্গানাইজেশন, আমার ইউনিভার্সিটি সম্বন্ধে আমার আগে জানতে হবে। আমার ইউনিভার্সিটি সম্বন্ধে আমি ভালোভাবে জানি, আমি কি প্রোভাইড করব, যে কোর্সটা আমি নিব, যে কোর্সটা আমি লেকচার দিব, সেই কোর্সটার ব্যাপারে আমি খুব ভালোভাবে জানি। সেটা আমার ইনশিওর করতে হবে। নো ইওর কাস্টমার, আমি কাকে দিচ্ছি, মানে কোন, কারা আমার কাস্টমার, কাদেরকে আমি লেকচার গুলো দিব, কারা, তো আমার কাস্টমার কারা, আমার স্টুডেন্টস, তো আমি স্টুডেন্টদেরকে পড়াবো, তো তাদেরকেও জানতে হবে। তার মানে কি, দেখেন তিনটা জিনিস, আমি আমার ইউনিভার্সিটিটাকে আমার জানতে হবে ভালোভাবে, আমি কি সার্ভিস দিচ্ছি বা আমি কি পড়াবো, প্রোডাক্ট কি দিচ্ছি সেটা জানতে হবে, এবং অলসো আমার জানতে হবে যে আমার কাস্টমার কারা, আমি কাকে সার্ভ করতেছি, তাদের যে বিষয়গুলো সেটাও কিন্তু আমার ভালোভাবে জানতে হবে। বুঝা গিয়েছে? নো ইউর অর্গানাইজেশন, নো ইউর প্রোডাক্ট অর সার্ভিস, নো ইউর কাস্টমার, এই তিনটা জিনিসগুলো কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তারপর যদি জি যাই, স্যার। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে নো ইউর অর্গানাইজেশন, নো ইউর অর্গানাইজেশনে কি কি আছে, যে আপনি আমি যদি আমার অর্গানাইজেশন বা আমি আমার ইউনিভার্সিটিকে জানতে চাই, হ্যাঁ, আপনার যে অর্গানাইজেশন, অর্গানাইজেশনাল মিশন, অর্গানাইজেশনাল মিশন কি, উদ্দেশ্য কি, কেন ইউনিভার্সিটি আসছে, ইউনিভার্সিটি খুলে কি করতে চায়, অর্গানাইজেশনাল কালচারটা কেমন, অর্গানাইজেশন কিভাবে চলে, ঠিক আছে, এখানে পরিবেশ পরিস্থিতি কেমন, কাস্টমার ইন্টারাকশন পলিসি এন্ড প্রসিডিউরস, কোম্পানি সাপোর্ট ফর প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে কি, দেখেন আপনার এখানে আমার জানতে হবে যে আমার ইউনিভার্সিটিটা কেমন, এদের মিশন মিশন কি, কি উদ্দেশ্য নিয়ে তারা আসছে, আমার ইউনিভার্সিটি কালচারটা কি। ইউনিভার্সিটির কালচারটা তো ভালো, খুবই ফ্রেন্ডলি, হেল্পফুল, সবাই মানে একজন আরেকজনের প্রতি ডেডিকেটেড, তো এই ধরনের কালচারই তো মেনটেন করে। তারপর অলসো অ্যাবাউট দ্য কাস্টমার ইন্টারাকশন পলিসি এন্ড প্রসিডিউরস, ইন্টারাকশন পলিসি এন্ড প্রসিডিউরস কি বলতেছে, যে হাউ অ্যাকচুয়ালি ইউ আর ইন্টারাক্টিং, তাই না, যে ওয়েদার মানে কাস্টমার ইন্টারাকশনটা কেমন হচ্ছে, যে কিভাবে ক্লাস ঠিক মতন হচ্ছে কিনা সেটা আমার জানা, মানে ক্লাসগুলো কিভাবে হয়, কিভাবে নেয়, কে একজন আরেকজনের সাথে কিভাবে ইন্টারাক্ট করে, এন্ড অলসো কোম্পানি সাপোর্ট, মানে আমার ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে যে কোম্পানি সাপোর্ট দিচ্ছে কিনা, সব ধরনের সুযোগ সুবিধাগুলো আমাকে প্রোভাইড করতেছে কিনা সেটা জানা। তারপর নো ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তা আমি যে সার্ভিসটা দিচ্ছি, আমি কি দিচ্ছি, লেকচার দিতেছি, টিচিং, মানে টিচিং সার্ভিস, তো টিচিং সার্ভিসটার মধ্যে কি, সেখানে কি প্রোডাক্ট সার্ভিস ডেভেলপমেন্ট এন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রসেস। এখান থেকে আমার কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে যে আমার এই যে লেকচার গুলাকে আরো কিভাবে উন্নত করা যায়, আরো কিভাবে ইন্টারাক্টিভ করা যায়, হ্যাঁ, আরো কিভাবে এই জিনিসগুলো ইনপুট করা যায় যাতে আরো সহজ হয় স্টুডেন্টদেরকে বোঝার ক্ষেত্রে, বা স্টুডেন্টরা যাতে আরো ভালোভাবে ইজিলি জিনিসগুলোকে ক্যাচ করতে পারে। প্রোডাক্ট সার্ভিস কনফিগারেশন, যে আমার ক্লাসগুলো আমি কিভাবে নিব,
বা ক্লাসগুলো কখন কিভাবে কি ম্যানেজ করব। তারপর পারফরমেন্স ডেটা এন্ড স্পেসিফিকেশন, তা ক্লাসগুলো ঠিকভাবে যে নিচ্ছি, স্টুডেন্টরা যে বুঝতেছে, এটা কিভাবে বুঝবো যে হ্যাঁ এক্সাম রেজাল্টে বা তাদের পারফরমেন্সে, তাদের পারফরমেন্সটা আমি দেখবো যে স্টুডেন্টরা কিভাবে পারফর্ম করতেছে। তারপর হচ্ছে যে আপনার মেইনটেনেন্স এন্ড কেয়ার, প্রাইস এন্ড ডেলিভারি। মেইনটেনেন্স এন্ড কেয়ারে যেটা বলতেছে যে আমি স্টুডেন্টদেরকে ঠিক মতো পরিচর্যা করতেছি কিনা, তাদের বিভিন্ন এক্সাম নিতেছি, প্রেজেন্টেশন নিতেছি, কুইজ নিতেছি, ক্লাস টেস্ট নিচ্ছি। হ্যাঁ, এন্ড প্রাইস এন্ড ডেলিভারি বলতে যেটা একটা প্রোডাক্টের ক্ষেত্রে মোস্টলি প্রযোজ্য, মানে আপনার সার্ভিসের ক্ষেত্রে অতটা না। তো প্রোডাক্ট হলে সেটা প্রাইসটা কেমন, সেটার দাম কেমন, বা আমাদের সার্ভিসের ইয়া হইতে পারে যে এক একটা কোর্সের সেমিস্টার ফি কত, পার ক্রেডিট কত, কোর্স কত। হ্যাঁ, সো মানে জিনিসটা দ্যাট ইজ হাউ লাইক দ্যাট। তারপরে হচ্ছে আপনার যে নো ইওর কাস্টমার্স। তো নো ইওর কাস্টমার্স হলে ফাইনাল থিং, মানে আলটিমেটলি এন্ড কে, মানে আলটিমেটলি এন্ড গোলে কিন্তু আপনার আলটিমেটলি হচ্ছে কারা, আপনি নো ইওর কাস্টমার্স। কাস্টমারই হচ্ছে কিন্তু মেইন, কারণ আমরা ফার্স্টেই কিন্তু একটা কথা বলে আসছিলাম যে হোয়াট ওয়াজ আওয়ার থিং, যে ফার্স্টেই কথাটা ছিল এই যে এখানে যে ফার্স্টে কথাটা ছিল দোজ হু ক্যান অ্যালাউ কাস্টমার্স টু বি রাইট ইভেন অন দ্য অকেশনস when they are not। তার মানে কি, কাস্টমারদেরকে সবসময় আমাদেরকে আগায় রাখতে হবে। কাস্টমাররা রং হইলেও তাদেরকে আমরা বলতে পারবো না যে দে আর রং, বা আমাদেরকে তাদেরকে মধ্যমণি হিসাবে রাখতে হবে। তার মানে তাদেরকে, মানে উই হ্যাভ টু পুট দেম ইন দ্য সেন্টার স্টেজ। এখানে যেটা বলছে যে তাদেরকে, কাস্টমারকে আমাদের অলওয়েজ মধ্যমণিকে রাখতে হবে, এবং কাস্টমারকে বলা যাবে না যে আপনি রং, ঠিক আছে। কাস্টমার ইজ অলওয়েজ রাইট বলে না, যে তাদেরকে সেই উচ্চ লেভেলে আমাদের রাখতে হবে, মানে তারা হ্যাঁ। কিন্তু আবার এটার মানে এই না যে স্টুডেন্টরা বলবে যে স্যার আমি যা বলবো তাই, আপনি কিছু ব্যাপার না, এটাও না। সবকিছুরই একটা জুরিসডিকশন আছে যে কতটুকু কি করা যাবে। হ্যাঁ, মানে জাস্ট এখানে বুঝাইছে যে ইন্টেন্ট আছে কাস্টমারকে অনেক সময় প্রায়োরিটি দিতে হবে, বা তাদেরকে টেক কেয়ার করা লাগবে। তো সেটা যদি করতে যাই তাহলে দেখেন ফাইনাল হচ্ছে যে ফাইনাল এবং লাস্ট স্লাইড আপনাদের এখানে যে বলতেছে যে নো ইওর কাস্টমার, যে আপনার কাস্টমারদেরকে আপনার চিনতে হবে। কিভাবে জানবেন, তাদের নিডস গুলা বুঝতে হবে, তাদের কনসার্নস বুঝতে হবে, তাদের পার্সোনালিটি বুঝতে হবে কাস্টমারের। তো আপনার নিডসটা কি, আপনার নিডসটা আমি জানি যে আপনি শিক্ষিত হতে চান, আপনি একটা ডিগ্রি নিতে চান, ডিগ্রি নিয়ে আপনি চাকরি করতে চান বা ব্যবসা করতে চান। তা আপনার নিড হচ্ছে এটা যে আপনি সুশিক্ষিত হতে চান। সো ওইটাই আমি এনশিওর করতে হবে যে আমি আপনাকে ওটা ঠিকভাবে ডেলিভার করতেছি কিনা, আপনার যে নিডটা ফুলফিল হইতেছে কিনা, আমি ওই জিনিসটা, আপনার যে দরকারটা আমি পরিপূর্ণ করতেছে কিনা। তারপরে হচ্ছে যে আপনার কাস্টমার কনসার্ন, যে আপনি হয়তো কিছু কনসার্ন থাকতে পারে, স্যার এই জিনিসটা তো বুঝলাম না, স্যার এই জিনিসটা কিভাবে কি, হ্যাঁ বা এটা আরো কিভাবে ভালোভাবে বোঝা যায়, স্যার এই জিনিসটা এমনি করলে কেমনে হয়, ঠিক সেটা। তো আপনার কনসার্ন গুলো আমি ফুলফিল করতেছি, যে আমি আপনাকে ভালোভাবে বুঝতেছি। এন্ড ফাইনালি হচ্ছে যে আপনার কাস্টমার পার্সোনালিটি। এন্ড সবাই তো, আপনারা যতজন স্টুডেন্ট আছে আমার ক্লাসে, সবার পার্সোনালিটি তো সেম না, এক একজনের পার্সোনালিটি এক এক রকম। কেউ হয়তো এটা বুঝছে, কেউ হয়তো এটা বুঝে নাই, বা কেউ হয়তো এটা আরো বেশি বুঝতে চায়, কেউ হয়তো এরকম। তো এক একজনের এই পার্সোনালিটিটা কিন্তু এক এক রকম সব কথা। তো কাস্টমারের পার্সোনালিটি গুলো কিন্তু বুঝতে হবে যে কে কিরকম ভাবে কি, সেটা। তার মানে দেখেন এখানে কাস্টমার সার্ভিস পার্সনের জন্য, মানে আমার, মানে আমি যদি ধরি আমি একটা কাস্টমার সার্ভিস পার্সন, সো আমার কি কি জানা দরকার, কি কি আমি আই শুড নো মাই অর্গানাইজেশন, দ্য অর্গানাইজেশন আই এম ওয়ার্কিং ফর। সে ফর এক্সাম্পল মাই ইউনিভার্সিটি অফ স্কলার্স। আই শুড নো মাই প্রোডাক্ট অর সার্ভিস, আমি কি দিচ্ছি, সে আমি টেকিং ক্লাসেস, আমি এডুকেশনাল সার্ভিস দিচ্ছি, আমি লেকচার দিচ্ছি, আমি কোর্স নিচ্ছি এক একটা সেমিস্টারে। তো এই কোর্সগুলোর ব্যাপারে সম্বন্ধে আমি খুব জানি, ভালো নলেজ আমার আছে, ডেপ নলেজ। এবং আমি তাদেরকে নো ইওর কাস্টমার, কাস্টমার কারা, আমার স্টুডেন্টরা। তাদের স্টুডেন্টদেরকে আমি ভালোভাবে বুঝতেছি, তাদের কনসার্নটা কোথায়, তারা কি চায়, হ্যাঁ তাদের নিডটা আমি বুঝতেছি। স্যার পরীক্ষার আগে আগে সাজেশন দিয়ে একটু স্যার হেল্প হবে, আমি তাদেরকে এই সহযোগিতাগুলো করতেছি বেসড অন দেয়ার পার্সোনালিটি। বুঝা গেছে? স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? না স্যার, অনেক যাবত তো দেখতেছি না। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, আমি তো এখানে দেখা যাচ্ছে। স্যার আমি তো দেখতেছি না। আপনি দেখতেছেন না? দেখা যাচ্ছে, দেখেন তো। না স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি। আর বাকিরা, শান্তা, সুইটি দেখতে পাচ্ছে না এখানে? আমার এখানেও তো শো করতেছে যে স্ক্রিন শেয়ার করতেছে, ইউ আর স্ক্রিন শেয়ারিং। স্যার ওই যে লেখা উঠতেছে জাস্ট। কই লেখা, এই যে এই তো। তো যাই হোক, আমাদের শেষ আর কি, মানে আজকে ক্লাসের মানে স্লাইড এই পর্যন্তই, নো ইউর কাস্টমার। তো দিস ইজ দ্য এন্ড আর কি, বুঝতে পারছেন? এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, বা আপনারা কি জানতে চান, কি কি মানে ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং, কোয়েশ্চেন্স, কোয়েরিজ, বা কোনো কিছু ডিসকাস। শনিবার দিন থেকে তো ক্লাস শুরু, তাই না?
হ্যাঁ শনিবার দিন আপনাদের ক্লাস করে শনিবার দিন, হ্যাঁ 25 তারিখ থেকে শুরু। 25 তারিখে যদি ক্লাস না থাকে তাহলে শনিবার দিন আপনাদের ক্লাস হবে। শনিবার দিন তো সকালে আপনাদের 10টায় ক্লাস, জি স্যার। তাই না? আইসেন ফিজিক্যালি, আপনাদের সাথে তো দেখা সাক্ষাৎ হয় নাই, আইসেন সামনাসামনি দেখা করলাম। জি স্যার। তো অনলাইনে নিলে তো মানে ওরকম একটা ইন্টারাকশন হয় না। স্যার ফাইনালের জন্য কি চ্যাপ্টার শেষ সব? চ্যাপ্টার সব শেষ না অ্যাকচুয়ালি, আর দেখি মানে আমরা তো অলরেডি কি কি কভার করছি, আমরা তো অনেকগুলো চ্যাপ্টার কভার করে ফেলছি, তাই না? জি স্যার। আমরা ফান্ডামেন্টালস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট দেখলাম, মার্কেটিং কমিউনিকেশন স্ট্র্যাটেজি দেখলাম, মার্কেটিং স্ট্র্যাটেজি দেখছি, মার্কেটিং কমিউনিকেশন স্ট্র্যাটেজি দেখছি, ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া, আর আজকে করলাম হচ্ছে যে কাস্টমার সার্ভিস, তাই না? ম্যানেজিং কাস্টমার সার্ভিস। হ্যাঁ মোটামুটি দেখি আমি আরেকটু রিভিউ করে যে আপনাদের হয়তো খুব বেশি হলে আরেকটা নতুন টপিক পড়াইতে পারি। এটার পরে আই গেস নেক্সট ক্লাসের মধ্যে আমি আর কি শেষ করে দিব আর কি আপনাদের, কারণ ফাইনালের জন্য এত বেশি দিয়ে নাই, আপনারা তো এত লোড নিতে পারবেন না, তাই না? তারপর আমি একটা ক্লাস নিব, রিভিউ ক্লাস, সাজেশন, আমরা আগে যে জিনিসগুলো পড়েছিলাম ওই জিনিসগুলো আমরা আবার রিভিউ করব, এন্ড ওটার উপর আমরা একটা সাজেশন দিব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ফাইনাল এক্সামটা আপনারা ভালোভাবে মানে একটু টাইম পান, সময় নিয়ে ভালোভাবে পড়ে বুঝে আবার লাগলে আমার সাথে ডিসকাশন করলেন। তো রিভিউ এন্ড সাজেশন ক্লাস থাকবে একটা, তো রিভিউ ক্লাস ওটা করলেন, সাজেশন ক্লাস থাকলে তারপর ওই অনুসারে আপনারা পড়াশোনা করবেন ফাইনালের আগে ভালোভাবে পড়ে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে ফাইনালের এক্সামের আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ আছি আপনাদের কে সহযোগিতা করার জন্য, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা দেখাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো ইনশাল্লাহ আপনারা আশা করি এফর্ট জি স্যার। দিবেন, এবং শনিবারে ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। ক্লাসে এসে পড়েন, অনেকদিন তো ভার্সিটি আসেন না, একটু আসেন, ঘুরতে টুরতে হইলেও আসেন নাকি, জি স্যার। একটু ঘুরে যান, ঠিক আছে? ইউনিভার্সিটি আসলে ভালো লাগবে আর কি, সবাইকে সামনাসামনি ক্লাস নিলাম, সাক্ষাতে দেখা হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আর তো কোনো কোয়েশ্চেন্স নাই, রাইট? না স্যার। না স্যার। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে নিলাম অ্যাটেন্ডেন্স, তাহলে আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, জি স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন।